मोहतरम जनाबे सदर, भ्रातृप्रतिम आंतर्जातिक ख्याति सम्पन्न आलेम दीन मुफस्सिर कुरान हजरतुल अल्लाम अलहाज मौलाना सैयद कमालुद्दीन जफरी मद्दजुल्लुल आली 1235 খ্রিস্টাব্দে शेखुल हदीस हजरतुल अल्लाम अलहाज मौलाना अबुल कासिम मोहम्मद सिफातुल्लाह साहेब दामत बरकातुहुल आलिया मशाइख एज़ाम हजरात उलमाए किराम सम्मानित सुधी मंडली उपस्थित आमार दीनदार ईमानदार मुसलमान भाइरा पर्दार आड़ालेर मा ओ बोनेरा अस्सलामु आलाइकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान अल्लाह रब्बुल आलामीनेर दरबारे आलिशाने लाखों कोटी शुक्र आदाय करछि जे महान अल्लाह आमादेरके आज इस्लामी समाज कल्याण परिषद चट्टग्राम कर्तृक आयोजित ताদের वार्षिक तफसिरुल कुरान महफिलेर आजकेर समापनी दिवसे जे महान माहबूब आमादेर एखाने उपस्थित हওয়ার तौफिक दिलेन तार दरबारे आमरा सकले शुक्रगुजार हচ্ছি अत्यंत विनीत भावे श्रद्धा जड़ित कण्ठे हृदयेर सबटुकु श्रद्धा निंगड़ाया आमरा समस्वरे एकयोगे पढ़ছি আলহামদুলিল্লাহ। সমস্বরে একযোগে চিৎকার দিয়ে মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে গত 4 দিন ধরে আলোচনা হয়েছে। কোরআন শরীফের তাফসীরের উপরে বলার জন্য আজও মুফাসসিরে কোরআন এখানে আরো सम्मानित दुजन एखाने बसे आছেন। जेहेतु आज के शेष दिन आमी अनुमान करछि बहु दूर दाराज थेके लोकेरा एसेছেন, आबार जाওয়ার জন্য বাসের ব্যবস্থাও নাই, সেই জন্য ওস্তাদ সমতুল্য এই দুইজন সম্মানিত মেহমানকে কথা বলার সুযোগ দেওয়া গেল না বলে আমরা সকলেই দুঃখিত। তাড়াতাড়ি করে যাতে আমরা মূল আলোচনা শুরু করতে পারি এবং শেষ করতে পারি, আখেরি মোনাজাতে শরীক হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। সবাই বলুন আমিন। গতকাল আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল আল্লাহর দ্বীনের সাথে যারা দুশমনি করে, তাওহীদের সাথে, রিসালাতের সাথে, আখিরাতের সাথে যারা দুশমনি করে তাদের ইন্তেকাম, তাদের কঠোর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করেন কোরআন শরীফ থেকে সে কথা আপনারা গতকাল শুনেছেন। আজকে শুরু হচ্ছে চতুর্থ রুকু। শয়তান যেন কোন মুসলমানকে এই বরকতপূর্ণ, এই শানওয়ালা, বরকতওয়ালা কোরআনের মাহফিল থেকে যেন আপনাদেরকে কোন রকম উঠায় দিতে না পারে, সেজন্য আসুন মহান আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা পানাহ চাই। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে পানাহ চাই। রহমানুর রহিম, পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করা যাচ্ছে। সূরা আল মুমিন চতুর্থ রুকু। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم وإن يك كاذبا فعليه كذبه وإن يك صادقا يصبكم بعض الذي يعدكم إن الله لا يهدي
من هو مسرف كذاب صدق الله العظيم আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন وقال رجل مؤمن من آل فرعون ফেরাউনের লোকজনের মধ্যে এক ব্যক্তি মুমিন, এক ব্যক্তি যিনি তার ঈমানকে লুকায় রেখেছিলেন, গোপনে গোপনে ঈমান তিনি অন্তরের ভিতরে লুকায়িত রেখেছিলেন। তিনি ঈমান এনেছেন, কাউকে জানতে দেন নাই। ফেরাউনের দরবারে সম্ভবত তিনি একজন পদস্থ কর্মচারী ছিলেন। তিনি তার ঈমানকে গোপনে গোপনে লুকায়ছিলেন। সেই লোকটি ফেরাউনের এই সংকল্পের পরে ফেরাউন সংকল্প করেছিল মুসা আলাইহিস সালামকে হত্যা করবে। মুসা আলাইহিস সালামকে কি করবে? এই হত্যা করবে বলে যখন সংকল্প করেছে, সেই মুমিন ব্যক্তি তখন বলছেন আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি একটি লোককে এই জন্য হত্যা করবে যে সে লোকটি বলেছে আল্লাহই একমাত্র আমার রব। وقد جاءكم بالبينات من ربكم, আর তিনি তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল ও প্রমাণাদি নিয়ে হাজির হয়েছেন। ওয়াইয়াকু কাযিবান ফালাইহি কিযবুহু, যদি তিনি মিথ্যা বলেন, মিথ্যা যদি দাবিদার হন এসব কথার, তাহলে এর প্রতিফল তার উপরই আরোপিত হবে। ওয়াইয়াকু সাদিকান ইউসিবুকুম বা'দুল্লাযী ইয়াইদুকুম, আর যদি তিনি সত্যবাদী হন তাহলে যে ব্যাপারে তিনি তোমাদেরকে ভয় দেখাচ্ছেন, সতর্ক করছেন, তার কিছু অংশ তো অবশ্যই তোমাদের উপরে আরোপিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, আর আল্লাহ রাব্বুল আলামিন কখনই এমন ব্যক্তিকে হেদায়েত দেন না যে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী ও মিথ্যাবাদী। এ হল আয়াতের শাব্দিক তর্জমা। এখানে বলা হচ্ছে যে লোকটিকে হত্যা করতে চাচ্ছে কেন? মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চাওয়ার কারণ কি? কারণ হলো তিনি রব মেনেছেন আল্লাহকে। মুসা আলাইহিস সালাম রব মেনেছেন কাকে? জোরে বলেন কাকে? আল্লাহই হলেন একমাত্র রব। এই কথাটা বলার কারণে গোটা রাষ্ট্র, গোটা সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে খড়গস্ত হয়ে গেল। আল্লাহকে রব বলে মেনে নিলে যুগে যুগে দিনের দায়ীদের এ ধরনের বিপদের সম্মুখীন হতে হয়, এটাই স্বাভাবিক। আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, স্রষ্টা হিসাবে, মুনিব হিসাবে গ্রহণ করলে এ মুসিবত আসতেই থাকে, এটাই স্বাভাবিক। এখন রব এই শব্দটির ভিতরে এমন কি আছে যার জন্য এত বড় বিরাট প্রতিক্রিয়া? তার কারণ হলো রব শব্দের অর্থ আছে অনেকগুলি, যেমন প্রতিপালন করা, ক্রমবিকাশ সাধন করা, বর্ধিতকরণ, প্রাধান্য, কর্তৃত্ব, সরদারি, হুকুম চালানো, মালিক হওয়ার অধিকার, মালিক হওয়া, এ ধরনের অনেকগুলি অর্থ আছে। রব শব্দের অর্থ মালিক হও, যেমন হাদিস শরীফে এক জায়গা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞেস করেছিলেন আরাব্বু গানাম আম রাব্বু ইবিল, তুমি কি উটের মালিক না তুমি ভেড়ার মালিক, তুমি বকরির মালিক, তুমি কোনটার মালিক? রব অর্থে মালিকও বুঝানো হয়, আবার ঘরের মালিককে রব্বুদ্দার বলা হয়। সুতরাং আবার উষ্টের মালিককে, উষ্ট্রির মালিককে রব্বুন নাকা বলা হয়। এখন এই রব শব্দ কোরআন শরীফে বহুল ভাবে আলোচিত হয়েছে, বহু জায়গায় এই রব শব্দটি ব্যবহার করা হয়েছে। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাম, তিনি তার এক জায়গায় কোরআন শরীফের ভিতরে সূরা ইউসুফে এক জায়গায় বর্ণনা করা হচ্ছে এভাবে, قال معاذ الله إنه ربي أحسن مثواي। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি আল্লাহর পানাহ চাই, আল্লাহর আশ্রয়। তিনি বলেন, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করেছি, যিনি আমাকে ভালোভাবে রেখেছেন, আর তিনি হলেন আমার রব, অর্থাৎ আমার রব আমাকে ভালো আশ্রয় রেখেছেন। এখানে রব অর্থে আশ্রয়, রব এখানে আশ্রয় হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার রব শব্দ সৃষ্টিকর্তা হিসাবেও ব্যবহার করা হয়েছে। যেমন এক জায়গায় কোরআন শরীফে বলা হয়েছে
فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين এখানে বলা হচ্ছে রব্বুল আলামিন বলা হচ্ছে। তো রব্বুল আলামিন কে, তার গুণাবলী কি? রব্বুল আলামিন তিনি যিনি সৃষ্টি করেন এবং হেদায়েত দেন, পথ চলার নির্দেশ দেন। রব তিনি যিনি পানাহার করান, পান করার পানও যিনি করান, আহারও যিনি করান। এবং আমি যখন রোগ সজ্জায় পড়ে যাই তখন আমাকে রোগ মুক্ত করেন যিনি, তিনি হলেন রব। তিনি কি করে বলেন? রব। কোরআন শরীফ অন্যত্র এই শব্দ আরেক জায়গায় ভাবে ব্যবহার করা হয়েছে। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা। তিনি প্রাচ্য এবং প্রতীচ্যের রব, তিনি পূর্ব পশ্চিমের রব, তিনি ছাড়া কোনো হিলা নাই। সুতরাং তোমরা নিজের ব্যাপারে একমাত্র আল্লাহকেই জিম্মাদার হিসাবে গ্রহণ করো, আল্লাহর আশ্রয় গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন এই রব শব্দ কোরআনে বহু জায়গায় ব্যবহার করেছেন। যেমন সূরা কুরাইশের মধ্যে আমরা এই শব্দটি পাই। কি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। সূরা কুরাইশ আপনারা জানেন না? পড়েন আমার সাথে। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম من جوع وآمنهم من خوف فليعبدوا رب هذا البيت। কুরাইশদেরকে যেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যেন হাত ধরে বলতেছেন, শান্তি পেতে চাও? গোটা বিশ্ব জুড়ে সংগ্রাম কিসের আজ? আজকের সারা দুনিয়া সংগ্রাম হলো নিরাপত্তা পূর্ণ শোষণ মুক্ত একটি সমাজের আর খাবারের পেটের জ্বালায় সংগ্রাম। সংগ্রাম পেটের জ্বালা। কিসের সংগ্রাম? পেটের জ্বালা আর নিরাপত্তাপূর্ণ থাকা, এই দুটি জিনিসের সংগ্রাম। এই দুই জিনিসের সংগ্রাম চলে এসেছে আবহমান কাল ধরে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ এই দুটি জিনিস থেকে যদি নিরাপত্তা পেতে চাও, খাদ্যের গ্যারান্টি যদি পেতে চাও, আর নিরাপত্তাপূর্ণ ভীতিহীন শোষণ মুক্ত একটি সমাজ যদি লাভ করতে চাও, তাহলে মনে হচ্ছে আমার কাছে যেন লাগে আল্লাহ যেন কুরাইশদের ধরিয়া অর্থাৎ বিশ্ববাসীকে যেন দেখায় দিচ্ছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তাহলে এই ঘরের ইবাদত করো, এই ঘরের মালিকের ইবাদত করো। রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ফলে পাবা কি? তিনি কে? কোন রব? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যিনি তোমার ক্ষুধার সময় খেতে দিবেন এবং ভীতির সময় নিরাপত্তা দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। ভীতি থেকে নিরাপত্তা দেওয়ার মালিক কে? আর খেতে দেওয়ার মালিক কে? পড়তে দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক হলেন তিনি। তিনি যে সব কিছুর মালিক সে কথা অন্য আয়াতে বলছেন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। আল্লাহ বলেন, আসমান এবং জমিনের এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুর রব হলেন তিনি, সে আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি যে সব বস্তুর উপরে সূর্য উদয় হয় সেগুলিরও মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি রব, সব কিছুর মালিক তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি মহব্বতের সাথে দরুদ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু মহব্বতের সাথে জোরে জোরে সালাতুন ইয়া সালাতুন ইয়া ভাইরা আমার, এই রব আবার ষষ্ঠ অর্থে ব্যবহার করা হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাতে দুনিয়া আসতে না পারেন সেজন্য নমরুদ প্রচেষ্টা করেছিল চূড়ান্ত ভাবে।
কি বলেন, চেষ্টা করে নাই? চূড়ান্ত চেষ্টা করেছে। পুত্র সন্তান আসতে দেবে না, তারা খাবের তাবির করেছিল মুআদ্দিদরা, যে এমন একটা সন্তান জন্মাবে যে তোমার খোদাগিরি শেষ করাই দেবে। শেষ পর্যন্ত তিনি যাতে দুনিয়ায় না আসতে পারেন সেজন্য স্বামী স্ত্রীর মিলন বন্ধ করার চেষ্টা করেছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা নিলেন হযরত ইব্রাহিমকে পাঠাবেন। আল্লাহ যাকে পাঠাতে চান তাকে দুনিয়ায় আসা বন্ধ করার ক্ষমতা কারো আছে? জোরে বলেন, আছে? আল্লাহ ঠিকই পাঠালেন ইব্রাহিম আলাইহিস সালামকে। কোথায় পাঠালেন? ওই হযরত মুসা আলাইহিস সালামকে যেভাবে লালন পালন করাইছিলেন যে জায়গায়, ঠিক নমরুদের রাজ দরবারের প্রধান পুরোহিতের ঘরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন। তিনি একটু বড় হলেন, এখন বড় হয়েছেন, মূর্তি বানায়া বাজারে বিক্রয় করতে বলা হয় তাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাপের সামনে কি করবেন? কিশোর মানুষ, এগুলি টানিতে হাতে করে নিয়ে যান, কিন্তু বাপের আড়ালে যখন যান তখন এগুলো ঠ্যাং ধরে টানতে টানতে নিয়ে যান। কদ্দুর গিয়া পানির কাছে নিয়ে সুবান কয়, অনেক কষ্ট হয়েছে তো খোদা, পানি খা, পানি খা। তারপরে বাজারে নিয়ে যান। বাজারে গিয়ে বিক্রি করতে গেলে এখন মূর্তি বিক্রি যারা করে তারা সবাই এই খোদাগুলির বরকত বর্ণনা করে, এটা ঘরে রাখলে এই ফজিলত হবে, সেই ফজিলত হবে, অনেক কিছু বলে। উনি বলছেন যার কপাল পুড়েছে, যে হতভাগ্য, সে ছাড়া এইগুলা কেউ কিনবে না। এখন দধি বিক্রেতা নিজেই যদি বলে যে আমার দইয়ের মতো পচা দই বাজারে আর কেউ আনে না, তাহলে তা কিনবে কেউ? কেউ তো কিনবে না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এটা করানো সম্ভব হলো না। হযরত ইব্রাহিমের মন ছটফট করছে, কে আমার স্রষ্টা, কে আমার মালিক? মাকে জিজ্ঞেস করছে, মা আমার স্রষ্টা কে? মা বলছেন, আমাদের সকলের স্রষ্টাই তো নমরুদ। নমরুদই তো দাবি করেছে রব, তিনি হলেন রব, আইনদাতা, বিধানদাতা, আমরা সবকিছুই তাকে মনে করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতে চাইলেন যে কেমন তোমাদের রব, একটু দেখি। বাস এক মাজমার ভিতরে নেওয়া হয়েছে। আর নমরুদকে দেখে, নমরুদ ছিল দেখতে কালো কুচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এইটা নাকি তোমাদের খোদা? এত কুচ্ছিত, এইটা হতে পারে খোদা? নিজে কুচ্ছিত হয়ে তার সৃষ্টি জগৎকে কি করে সুন্দর বানাতে পারে? আমি বিশ্বাস করি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাতের আধারে রব খুঁজতে লাগলেন, কোথায় রব আছে আমার? আল্লাহ কোরআন শরীফে গোটা বিশ্ববাসীকে ঘটনা শোনাচ্ছেন। فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। যখন তিনি তারকা দেখতে পেলেন, তারকা দেখে মনে করলেন, ঘোষণা করলেন, এটা আমার রব। কিছুক্ষণ পরে ভুল ভেঙে গেল। তারকা যখন অস্তমিত হয়ে গেল, চাঁদ যখন উদিত হয়ে গেল, হযরত ইব্রাহিম বললেন, فَلَمَّا أَفَلَ قَالَ لَا أُحِبُّ الْآفِلِينَ। যে জিনিস অস্তমিত হয়ে যায় তা আবার কেমন করে রব হবে? এরপরে তিনি চন্দ্র দেখলেন, চন্দ্র দেখে ঘোষণা করলেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। বললেন, এটা আমার রব। এই চাঁদ যখন আবার অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন, لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। প্রকৃতপক্ষে রব যিনি, তিনি যদি আমাকে পথ না দেখান তাহলে তো আমি গোমরাহ হয়ে যেতে পারি। হে প্রভু, হে রব, তুমি কে? আমাকে চেনার তৌফিক দাও। সকাল হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। সূর্যকে দেখে হযরত ইব্রাহিম বললেন, فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ। এটাই আমার রব, আর এটাই হলো বড় রব। দিনের শেষে যখন সূর্য অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিমের এ ভুলও ভেঙে গেল। তিনি বললেন, কি বললেন? ইয়া কওমি, যখন সূর্য অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। হে জাতি, আমি তোমাদের সাথে একমত নই। তোমরা যে রবের সাথে শিরক করেছ
করেছো, আমি তোমাদের সাথে একমত নই। এই চন্দ্র প্রভু রব হতে পারে না, সূর্য রব হতে পারে না, তারকা রব হতে পারে না, নমরুদ রব হতে পারে না, কেউ রব নয়। রবকে হযরত ইব্রাহিম বলেন, রবের সন্ধান আমি পেয়ে গেছি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। নামাজের মুসাল্লা দাঁড়ায় আপনারা পড়েন না? পড়েন আমার সাথে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখমণ্ডল, আমার চেহারা ফিরালাম সেই দিকে যিনি আকাশে জমিন সৃষ্টি করেছেন, এই সব কিছুর মালিক যিনি, তিনি হলেন আমার রব। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নহি। রব স্রষ্টা হিসাবে তিনি চিনে ফেলে দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব কে? রব স্রষ্টা, আইনদাতা, বিধানদাতা। এখন রব শাসনকর্তা, বিধানদাতা, আইনদাতা হিসেবে বহু অর্থে রবকে ব্যবহার করা হয়েছে। যেমন আরেক জায়গায় কোরআন শরীফে রব এইভাবে ব্যবহার করা হয়েছে, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن أتاه الله الملك। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে, যে ব্যক্তি হযরত ইব্রাহিমের সাথে রবের ব্যাপারে বিতর্ক করেছে? আর তা কেন করেছে? এই জন্য করেছে যেহেতু তাকে রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হয়েছিল, সে রাষ্ট্রের মালিক হয়েছে, সেই জন্য রব নিয়ে ঝগড়া করেছে। সে মনে করেছে আইনদাতা, ও নিজে আইনদাতা, বিধানদাতা নিজেকে মনে করেছে। আসলে মানুষ রাষ্ট্র ক্ষমতায় যাক আর যেখানে যাক, আইনদাতা সে হতে পারে না, বিধানদাতা সে হতে পারে না। আইনদাতা আর বিধানদাতা হলেন একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দ্বীনের দাওয়াত দিলেন, বললেন রব তুমি নও, রব হলেন আল্লাহ। তিনি বললেন, যখন আল্লাহকে রব বললেন, নমরুদ তখন বলল তোমার রবের গুণ কি, তোমার রব কি পারেন, তার গুণকীর্তন কি? হযরত ইব্রাহিম জবাব দিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার রব কি পারেন? আমার রব তো মৃত্যুকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন। কয় তো আমিও পারি। হ্যাঁ, আমিও জিন্দা করতে পারি, মৃত্যু করতে পারি। সে একটা লোককে ধরে মারি ফেলাই দিল, আর একটারে ছাড়িয়ে দিল। কয় দেখলে আমি একটারে মারি ফেলে দিলাম, হায়াত শেষ করে দিলাম, আর একটার হায়াত দারাজ করে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন তো ভারী পাগল, এত সহজে বুঝানো যাবে না। আরে তুই কার হায়াত নষ্ট করলি, কারে মারলি? আর ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আমার রব যিনি, তিনি পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করেন এবং পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তুমি যদি সত্যি রব হও তাহলে উঠাও তো দেখি আজকে পশ্চিম দিক থেকে সূর্য। ফাবহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল, জবাব দিতে পারল না। কিন্তু জবাব দিতে পারত। তাফসীরের ভিতরে এসেছে নমরুদ আর কিছু না পারুক, একটা জবাব তো দিতে পারত। কি জবাব? জবাব দিতে পারত, ইব্রাহিম আমি না হয় পশ্চিম দিক দিয়া, আমি তো একটা দেখাইছি, তুমি বলেছো আল্লাহ জিন্দা করেন আর মৃত্যু করেন, ওইটা তো আমি যেরকম হয় একটা দেখাই দিছি। এখন তোমার রবরে দিয়া একটু পশ্চিম দিক দিয়ে উঠাই দেখাও না, আমরা একটু দেখি। এই কথাটা বললো না কেন? এই কথাটা নমরুদ এই জন্য বলে নাই, এই জন্য বলে নাই যে যদি আমি তাই বলি আর সত্য সত্য যদি ইব্রাহিম তার রবকে দিয়া পশ্চিম দিক দিয়া সূর্য উঠাইয়া দেখানি, তাহলে আমার খোদাগিরির জারি জুরি সব শেষ হয়ে যাবে। এটা তো আর চলবে না। এই জন্য তাকে ফাবহিতাল্লাযী কাফার, কাফের হতভম্ব হয়ে গেল। এ কথার কোন জবাব সে দিতে পারল না। বন্ধুগণ, এই জন্য রব হলেন তিনি যিনি আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, সব কিছুর মালিক যিনি, তিনি হলেন রব। তিনি ছাড়া আর কোন রব নাই।
এই জন্য মানুষের তৈরি করা কোনো আইন মুসলমান মানতে পারে না। জোরে বলেন পারে? আরো জোরে বলেন পারে? আমাদের দেশে আজকে যে আইন চলতেছে, আমাদের কোর্ট কাছারি, আমাদের অফিস আদালত, আমাদের শিক্ষানীতি, আমাদের অর্থনীতি, আমাদের সমাজনীতি, আমাদের রাজনীতি, তা কি কোরআনের আইন দিয়া চলে? জোরে বলেন চলে? চলে না। যেহেতু চলে না, সেহেতু মুসলমানেরা এই আইন মানতে পারে না। জোরে বলেন পারে? শুনুন, কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমার রবের পক্ষ থেকে যে আইন এসেছে, যা নাজিল করা হয়েছে, এইটাকে অনুসরণ করো, আর দুনিয়ার অন্য কাউকে, সবাইকে ত্যাগ করো, কারো আইন মেনো না। আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। অর্থাৎ আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা কাফির, তারা জালিম, তারা ফাসিক। আজকে এই তিনটি আল্লাহর দেওয়া এই তিনটি বিশেষণের ভেতরে আমরা কম বেশি সবাই জড়িয়ে গেছি। ঠিক কিনা বলেন? সবাই জড়িয়ে গেছি কিনা? সবাই কম বেশি জড়িয়ে গিয়েছি। আজকে আমাদের কল কারখানা, অফিস আদালত, ব্যাংক, আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের সব কিছুর মধ্যে মানুষের তৈরি করা আইন চলছে। অথচ 10 কোটি মুসলমান আমরা বাস করি। কয় কোটি? 10 কোটি মুসলমানের দেশে কোরআনের আইন চলে না। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনের আইনের বিরোধিতা পর্যন্ত করা হচ্ছে। আমার দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে, কলেজ, ইউনিভার্সিটি, এগুলিতে কি কোরআন পড়ানো হয়? কোরআনের আইন পড়ানো হয়? কোরআন পড়ানো হয় না, হাদিস পড়ানো হয় না। আজকে আমার দেশের কলেজ এবং ইউনিভার্সিটি থেকে কি বের হচ্ছে? ইল্লা মাশাআল্লাহ, অল্প কিছু সংখ্যক ছাড়া অধিকাংশ ইউনিভার্সিটি গুন্ডার প্রোডাকশন দিচ্ছে। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলিকে অস্ত্রের কারখানা বানিয়ে রেখেছে। ছাত্রগুলিকে হাতে ধরে রাখতে না পেরে, ছাত্রগুলিকে তার মন মতো চালাতে না পেরে, ছাত্র রাজনীতি বন্ধ করার মতো ঘৃণ্যতম পথ গ্রহণ করেছে। ছাত্ররা এটা গ্রহণ করবে? বন্ধুগণ, আজকে ছাত্রদেরকে, ছাত্ররা নিশ্চয়ই খারাপ ছিল না, ওরা সব ভালো। কি ছিল বলুন? ও তো সোনার টুকরা ছিল। এরা তো আমার ছেলে, এরা তো আমার ভাইয়ের ছেলে, ওরা মুসলমান। আজকে এদেরকে কোরআন শিখানো হয় নাই, হাদিস শিখানো হয় নাই। শুনে রাখুন, 10 কোটি মুসলমানের রক্ত ঘামানো পয়সা দিয়ে যে ইউনিভার্সিটি চলে, সেই ইউনিভার্সিটিতে সূর্য সেনের ইতিহাস পড়ানো হয়, সেখানে কার্ল মার্ক্সের ইতিহাস পড়ানো হয়, রুশো পড়ানো হয়, ভল্টেয়ার পড়ানো হয়, বার্ট্রান্ড রাসেল পড়ানো হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়ানো হয় না, হাদিস শরীফ পড়ানো হয় না, কোরআনের তাফসীর পড়ানো হয় না। বরং ওই কলেজ ইউনিভার্সিটিতে যেসব ছেলেরা ইসলামের আন্দোলন করে, ইসলামের কথা বলে, তাদের উপরে অস্ত্র চালাবার জন্য গভর্নমেন্ট অস্ত্র সাপ্লাই করতেছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আজ যদি আমার দেশের কলেজ ইউনিভার্সিটিতে এই কোরআন শরীফের তাফসীর পড়ানো হতো, যদি রবের অর্থ পড়ানো হতো, ইলাহের অর্থ পড়ানো হতো, দ্বীনের অর্থ পড়ানো হতো, ইবাদতের অর্থ পড়ানো হতো, তাওহীদ পড়ানো হতো, রিসালাত পড়ানো হতো, আখিরাত পড়ানো হতো, তাহলে আমার কলেজ ইউনিভার্সিটি আমাকে উপহার দিত খালিদ বিন ওয়ালিদ, আমাকে উপহার দিত সালাউদ্দিন আইয়ুবী, আমাকে উপহার দিত জামালউদ্দিন আফগানি, আমাকে উপহার দিত তারেক মুসা, হযরত ওমরের মতো লোক আমাদেরকে উপহার দিতে সক্ষম হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ইচ্ছে করে
সুকৌশলে শিক্ষা ব্যবস্থার সর্বনাশ করে দিয়ে তারপরে নিজস্ব মন গড়া আইন ও কানুন চালাবার ব্যবস্থা করা হচ্ছে। বাংলার জমিনে 10 কোটি মুসলমান যে দেশে বাস করে, সেখানে এই মুসলমানদের রব যিনি, হিন্দুদের রব যিনি, জাতি ধর্ম নির্বিশেষে গোটা সৃষ্টি কুলের রব যিনি, আইন চলতে হবে একমাত্র তারই। কার আইন চলবে? বঙ্গভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আইন চলবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ ছাড়া আর কারো আইন আমরা এদেশে চালু হতে দেব না। দিবেন আপনারা? জোরে বলেন দিবেন? আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, আমার আইন ছাড়া কারো আইন মানতে পারবে না। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যে নবীদের পাঠিয়েছি তারা বাইয়িনাত নিয়ে এসেছে, স্পষ্ট দলিল নিয়ে এসেছে। এই দলিল সহকারে তাদের পাঠানো হয়েছে, তাদেরকে মুজিজা দেওয়া হয়েছে, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, সাথে ওহীর জ্ঞান নিয়ে তারা মানুষের সামনে এসেছেন। সুতরাং আমার দেওয়া এই বিধান অনুযায়ী তোমরা জীবনকে পরিচালিত করবে। মানুষের তৈরি করা কোনো আইনের পথে, মানুষের তৈরি করা কোনো পথে তোমরা চলবে না। ওই মুমিন ব্যক্তি তিনি আবার বলছেন, ইয়া কওমি লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদি ফামান ইয়ানসুরুনা মিন বা'সিল্লাহি ইন জাআনা قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। ওই মুমিন ব্যক্তি বললেন, হে আমার কওম, হে আমার জাতি, হে আমার জাতি, আজ তোমাদের হাতে বিজয়, তোমাদের হাতে বাদশাহী, তোমাদের হাতে। কিন্তু যদি আল্লাহর পক্ষ থেকে আযাব এসে যায় পয়গম্বরকে অস্বীকার করার কারণে, তাহলে কে এমন আছে যে আল্লাহর গজব থেকে আমাদেরকে রক্ষা করতে পারে? কে এমন আছে? ফেরাউন তার জবাবে বলল, قال فرعون ما أريكم إلا ما أرى وما أهديكم إلا سبيل الرشاد। ফেরাউন বলল, আমি তোমাদেরকে সেই মত দেব যে মত আমার দৃষ্টিতে সমীচীন, আর আমি তোমাদেরকে সেই পথই দেখাবো যে পথ সত্য এবং সঠিক। এই কথা দিয়ে বোঝা যায় যে এই যে ব্যক্তি মুমিন হয়েছিলেন, মনে মনের ভিতরে ঈমান তিনি গোপন করে রেখেছিলেন, তিনি খুব সাধারণ লোক ছিলেন না, তিনি উচ্চ পদস্থ কর্মচারী ছিলেন এই দরবারের। ফেরাউন তার কথার কোনো প্রতিবাদ করতে পারেনি, বরং পথ দেখাবার কথা বলেছে যে আমি পথ দেখাবো, ভালো পথ, যে পথে কোনো বিপদ আসবে না, গজব আসবে না। ওই মুমিন ব্যক্তি বললেন, وَقَالَ الَّذِي آمَنَ يَا قَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ مِثْلَ يَوْمِ الْأَحْزَابِ। যে ব্যক্তি ঈমান এনেছিলেন তিনি বললেন, হে আমার জাতি, আমি ভয় পাই অতীতের জাতিগুলির উপরে যেভাবে গজব এসেছিল তোমাদের উপরে সেই দিন আসে নাকি, আমি ভয় পাই। মিসলা দাবি قوم نوح وعاد وثمود والذين من بعدهم وما الله يريد ظلما للعباد। অতীতের জাতিগুলির উপরে যে গজব এসেছে আল্লাহ, ঠিক এইভাবে করে শাস্তি এসেছে নূহের কওম, কওমে আদ, কওমে সামুদ এবং তারপরে অনেক জাতির উপরে এভাবে আল্লাহর শাস্তি এসেছে। আর আল্লাহ আসলে তার বান্দার উপরে কোনো জুলুম করার ইচ্ছা পোষণ করেন না। এই যে
আযাব ও গজবের কথা বলা হয়েছে। আল্লাহ খুব সহজে মানুষের উপরে এই আযাব দেন না। এই আযাব কখন আসে? যখন লোকেরা একটা চূড়ান্ত পর্যায়ে চলে আসে, যখন আল্লাহর দ্বীনকে অস্বীকার করে, যখন আল্লাহর দ্বীনের দায়ীদের সাথে বিরোধিতা শুরু করে দেয়, ইসলামী আন্দোলনকে নস্যাৎ করার জন্য প্রচেষ্টা করে, আল্লাহ ঠিক তখনই তাদের উপরে গজব দেন। যেমন নূহ আলাইহিস সালামের কাছে আল্লাহ হযরত নূহকে তার কওমের জন্য পাঠিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আমি নূহকে তার জাতির জনগণের প্রতি পাঠালাম যেন তাদেরকে সতর্ক করে দেয় যে আযাব আসার আগেই যেন তারা হেদায়েত হয়। হেদায়েত না হলে পরেই সামগ্রিক বিপর্যয় আসে। হযরত নূহ আলাইহিস সালাম জাতিকে বুঝালেন। কোরআন শরীফে এসেছে 950 বছর। কত বছর বলুন? আরো জোরে বলুন। 950 বছর পর্যন্ত বুঝালেন হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিকে। হযরত নূহ আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। আয় আল্লাহ তাআলা, আমি আমার জাতিকে দিনে রাত্রে সমানে আমি তাদের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা ভেগে যাওয়া ছাড়া আর কিছুই করে নাই। তারা শুধুই আমার কাছ থেকে ভেগে গিয়েছে, দিনের রাস্তা থেকে তারা দৌড়ে গিয়েছে, সরে গিয়েছে। আমি দাওয়াত অনবরত তাদেরকে দাওয়াত দিয়েছি। আমি যখনই দাওয়াত দিয়েছি তারা কি করেছে? وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا ইস্তিকবারা। আমি যখনই তাদেরকে ডেকেছি যেন তুমি তাদেরকে মাফ করে দাও, আমি যখনই তাদেরকে দ্বীনের দাওয়াতের দিকে ডেকেছি, তখনই তারা দুই কানের ভিতরে আঙ্গুল ভালো করে ঢুকায় দিয়েছে, যাতে করে আমার আল্লাহর দ্বীনের দাওয়াত, তোমার দাওয়াত তাদের কানে না ঢোকে। ছাগুলা কারবার। কথা বুঝতে পেরেছেন? ওই যে গতকাল না তার আগের দিন বললাম যে ওই যে ছাগলকে ভালো কাজের জন্য ডাকা হবে, ভালো জায়গায় নিরাপদ আশ্রয় ডাকা হবে, ছাগল খাবি দেয়, কল্লা ছিঁড়ে যাবে, সামনে অগ্রসর হবে না। মানুষকে ডাকা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর সে তখন কানের মধ্যে দুই আঙ্গুল ভালো করে ঢুকায় দেয়। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, শুধু তাই নয়, দুই আঙ্গুল ঢুকায় দেওয়ার পরে চেহারা কাপড় দিয়া ঢেকে থাকে, আর তাদের ভিতরে অহংকার আরো বাড়তে থাকে, অহংকার আরো বেড়ে গেল। কোন রকম তাদেরকে আমি ফিরাইতে পারি না। আল্লাহ দিনের বেলায় দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, আরো কি করেছি? সুম্মা ইন্নী দাউতুহুম জিহারান সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। পরে তাদেরকে আমি উচ্চস্বরে ডেকেছি, আমি গোপনে ডেকেছি, আস্তে ডেকেছি, কত রকম যে বুঝাইছি। তুমি ক্ষমা করে দেবে তাদেরকে, তাদেরকে মাফ করে দেবে, তোমার পথকে এত করে বুঝালাম, কিন্তু তারা কিছুতেই বুঝলো না। সুতরাং হে আল্লাহ, আমি তাদের পারলাম না আর হেদায়েত করতে, তুমি এক কাজ করো। কি? হযরত নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে বদদুয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার রব, এই কাফেরদেরকে ভূপৃষ্ঠের ভিতরে কাউকে ছেড়ে দিও না, সব শেষ করে দাও, একটা কাফের জন্য না বাঁচে। ভাইরা আমার, হযরত নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে গিয়েছিলেন, দাওয়াত দিতে দিতে কোন রকম হেদায়েত করতে পারেন না, অধৈর্য হয়ে গিয়েছেন, বলছেন আল্লাহ সব শেষ করে দাও। এদের ভিতরে যদি ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আয় আল্লাহ, একটা কাফেরকেও ছেড়ে দিও না, যদি একটাও বাঁচে তাহলে তার থেকে যেটা বের হবে, যে সন্তানটা হবে, ওটাও কাফের হবে। সুতরাং কাফেরের আন্ডা বাচ্চা সব শেষ করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ তাই হবে, তবে তুমি একটা জাহাজ বানাও, একটা কিস্তি তৈরি করো। কিস্তি ছাড়াও আল্লাহ বাঁচাইতে পারতেন, কিন্তু এটা বানাতে বললেন এই জন্য, গজবের কথা বলে দাও, আমার শাস্তি আসবে, প্লাবন হবে, শোনায় দাও, আর জাহাজ একটা বানাও। ওই জাহাজটা বানানো দেখলে পরে লোকগুলি যদি মনে করে যে সত্যি আল্লাহর গজব আসবে, আর ওইটা দেখে যদি কেউ ফিরে আসে, তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জাহাজ বানানো হয়ে গেল। নূহ আলাইহিস সালামের জাতি বিশ্বাস করলো না, বলল পানি আর কত দূর হবে, আমরা তো অনেক লম্বা মানুষ, অনেক লম্বা, এরপরেও যদি পানি হয় পাহাড়ের উপরে দাঁড়াবো, পাহাড়ের উপরে যদি হয় তাহলে আমরা আরো উঁচু হয়ে দাঁড়াবো, দেখি কেমনে পানিতে কি করে। ভাইরা আমার, জাহাজ বানালেন নূহ আলাইহিস সালাম, আর কাফির বেঈমানেরা ওই জাহাজের কান্দায় বসে পায়খানা করা শুরু করে দিল, পাইকারি দরে সবাই মিলে পায়খানা করতেছে। আল্লাহ কয়, নূহ আলাইহিস সালাম বলছেন, আল্লাহ প্লাবন হলে কেমনি কি হবে, সর্বনাশ হয়ে গেছে, জাহাজটারে একেবারে শেষ করে ফেলাইছে। আল্লাহ কয়, অপেক্ষা করো, দেখো কামটা কিভাবে হয়। ওরা পাইকারি দরে পায়খানা করেছে, দূরের থেকে যারা আসছে তারাও করতেছে। একটা বুড়া মানুষ, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত ব্যক্তি, কাঁপতে কাঁপতে উঠছে, পয়গম্বরের সাথে বিরোধিতা করতেছে, জুমের ঠেলায় উঠা পায়খানা করতে গিয়া কাঁপতে কাঁপতে ওর মধ্যে পড়ে গেছে। তারপরে হাবুডুবু খাইয়া পেটটা ভরিয়া উঠছে, উঠে দেখে সর্বনাশ, গায়ে কোনো দাগ নাই, না বিষ্ঠার দাগ আছে, না কুষ্ঠ ব্যাধির কোনো চিহ্ন আছে, না কোনো দুর্গন্ধ আছে। তার এক বন্ধু এসে বলছে, মিয়া তুমি অমুক এলাকার আমার অমুক বন্ধু না? কয় হ্যাঁ তাই। তোমার গায়ে তো কুষ্ঠ ব্যাধি ছিল, তা গেল কই? আর এত শুদ্রা না তোর পাইছো কই? কয় যে কিছুই বুঝলাম না, পড়ে গেছিলাম ওইটার মধ্যে, তারপরে উঠলাম, এখন দেখি যে কুষ্ঠ নাই, আরো ঘেরান আসে। লোকটি বলছে হইতেও পারে, এতগুলা লোকে পায়খানা করছে তো সব মিলে একটা কেমিক্যাল রিয়াকশন হয়েছে সম্ভব, তো এটার দ্বারা উপকার হতে পারে। দেখি তো আমার কোমরে দীর্ঘদিনের বেদনা ভালো হয় নাকি, দেখি একটুখানি বাঁ হাতে উঠায় লাগায় ঘষে, দেখে যে সাথে সাথে দেনার দেয়ার কিওর ভালো হয়ে গেছে। বলছে বন্ধু, আমার এলাকার ভিতরে বহু মানুষের দাঁতে যন্ত্রণা আছে, কারো মাথায় যন্ত্রণা আছে, এগুলো নিয়ে যাওয়া হোক। কোন জিনিসের যদি ফজিলত একবার বলে দেওয়া যায় তাহলে লোকেরা যা ভিড় করে। খুলনার জেলার মধ্যে দাকব থানা আছে একটা, ওইখানে এক হিন্দু, তার বাড়িতে একটা ছাগল, সেইটা সম্পর্কে সে বলেছে যে ছাগলে পানি পড়ে দেয়, যে খাবে তার সেই রোগ ভালো হয়ে যাবে। পাইকারি দরে লোকেরা আসা শুরু করলো, ছাগলের কাছে যাই আনে, ছাগল তো একটু শোকে, লোকেরা মনে করে এই বুঝি দম করে দিল, ফুদিয়া দিল। ছাগলের ফু বেসিয়া সে লোক বিরাট বড় লোক, বিল্ডিং বানায় ফেলবে। হায় রে মুসলমান, বোঝে না জিনিসটা কি, চিন্তাও করে না। এই পায়খানার খবর ছড়িয়ে গেল চতুর্দিকে, লোকেরা চতুর্দিক থেকে এসে এগুলি নেওয়া শুরু করলো রোগের জন্য, রোগ মুক্ত হওয়ার জন্য। বয়মে নেয়, বোতলে নেয়, কলসিতে নেয়, নিতে নিতে সাফ। এখন বহু দূরের থেকে যারা খবর পেয়ে আসছে তারা কিছু পায় নাই, তারা এসে রাগ করলো, তোরা সব খাইছিস, কিছু রাখো নাই আমাদের জন্য। ওরা পানি দিয়ে ধুয়ে টুয়ে সাফ করে নিয়ে গেল। আল্লাহ কয়, নূহ ঠিক পাইছো, কামটা কেমনে হয়ে গেল। হযরতে নূহ আলাইহিস সালাম জাহাজে উঠলেন, মহাপ্লাবন হয়ে গেল, কাফের বেঈমান ডুবে সব শেষ হয়ে গেল। ভাইরা আমার, দীর্ঘদিন পরে হযরতে নূহ আলাইহিস সালাম তার জাহাজ দিয়ে যখন মাটিতে নেমে গেলেন, জাহাজ যখন পানি যখন শুকায় গেল, জাহাজ যখন যদি পাহাড়ে গিয়া ঠেকল, হযরতে নূহ নেমে গেলেন, উম্মতদের নিয়ে উঠেছিলেন। মনের ভিতরে চিন্তা হলো, হায় রে, একটা বুড়ি আমার উপর ঈমান এনেছিল, আমি তারে ওয়াদা করেছিলাম সাথে করে নেব, কিন্তু আমার তো মনে নাই জাহাজ ওঠার সময় ওয়াদা করেছিলাম কি হবে কিয়ামতের দিন, সে বুড়ি তো নাই। হযরত নূহ বলেন, একটু অগ্রসর হয়ে যেন নজরে পড়লো একটা ঝুপড়ির মতো দেখা যায়। উনি চিন্তা করলেন যে এই তুফানের ভিতরে বড় বড় বালাখানা শেষ হয়ে গেল, পাহাড়গুলো নড়বড়ে হয়ে গেল, সেই জায়গায় ঝুপড়ি কেমন করে টিকলো। কাছে যেয়ে দেখেন সত্যি ঝুপড়ি, ভিতরে মানুষ আছে বলে মনে হয়। বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এই ঝুপড়ির ভিতরে কে? জবাব এলো, আমি ঘরের মালিক এক বুড়ি, তুমি কেডা? উনি বললেন, আমি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। বুড়ি বলে, তাই হবে হয়তো,
পয়গম্বরেরা জীবনেও মিথ্যা কথা কখনো বলতে পারেন না। আমার মনে হয় বন্যা কবে হবে, প্লাবন কবে হবে, ওই খবর দেওয়ার জন্য আপনি আমার বাড়ি এসেছেন। হযরতে নূহ সিজদায় পড়ে গিয়া কান্দেন আর বলেন, আল্লাহ, দুনিয়ায় তোমার কুদরত কিছুই বুঝতে পারলাম না। প্রাণী জগৎ শেষ হয়ে গেল, পাহাড় নড়বড়ে হয়ে গেল, বালাখানা শেষ হয়ে গেল, তার ভিতরে এই বুড়ি কেমনে বেঁচে রইল আল্লাহ বুঝতে পারলাম না। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, নূহ রে, তুমি তোমার উম্মতকে বিপদের সময় ভুলে যেতে পেরেছো, আমি রব্বুল আলামিন রহমানুর রহিম, আমি আমার বান্দিকে ভুলে যেতে পারি নাই। ভাইরা আমার, আযাব আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করে আল্লাহ এভাবে আযাব দিতে থাকেন। আর এই আযাব থেকে আল্লাহ রক্ষা করবেন তাদেরকে যারা নাকি আযাব থেকে বাঁচাবার জন্য চেষ্টা চালান। আল্লাহর আযাব ও গজব একবার এসে গেলে তার থেকে ঠেকাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আযাব সবসময় একরকম আসে না, বিভিন্ন সময় বিভিন্ন কায়দায় আযাব আসে। সে যুগে আযাব এসেছে বন্যা, প্লাবন, তারপরে নানান রকম। মুসা আলাইহিস সালামের সময় ব্যাঙ, রক্ত, উকুন, বুঝলে, জনমের মতো উকুন হয়েছে, মাথায় উকুন, দাড়িতে উকুন, বগলে উকুন, কোন জায়গা চুলকাবে, দিশাহারা হয়ে গেছে উকুনের ঠেলায়। রক্ত, ব্যাঙ, রান্না করে থুইছে খাবারের মধ্যে ব্যাঙ, কলসির মধ্যে ব্যাঙ, বিছানায় ব্যাঙ, ব্যাঙের জ্বালায় গোটা দাঁতই ব্যাঙের চাইতে বেশি লাফাইছে, দিশা করতে পারে না। কোরআন শরীফ আছে, আল্লাহ বলেছে, আল্লাহ গজব দিয়েছেন। আল্লাহর শাস্তি এক এক জামানায় এক এক রকম। এখন যুগ হয়েছে মডার্ন। এখন যুগ হয়েছে কি? আমি আর কথা কন না কেন? যুগ হয়েছে কি? মডার্ন। যুগ হয়েছে যত মডার্ন, আল্লাহর আযাব হয়েছে তত মডার্ন। মডার্ন আযাব নাজিল হয়ে গেছে। কি রকম? আজকে পাশ্চাত্যের সমাজ, ইউরোপ এবং আমেরিকা, তারা এখন সমকামে লিপ্ত হয়েছে। পুরুষে পুরুষে অবৈধ যৌন ক্রিয়ায় তারা মেতে উঠেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। এই সমকামিতার কারণে, এই জঘন্য আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করেছেন। মডার্ন গজবের নাম হলো এইডস। মডার্ন গজবের নাম কি? এইডস। এই গজব যার উপরে নাজিল হয়, বাঁচার আর কোনো পথ নাই। বিশেষজ্ঞরা বলেছেন 200 সালের ভিতরে, না, আগামী 90 সালের ভিতরে, 1990 সন পর্যন্ত এই ধরনের রোগীকে বাঁচাতে পারা যাবে এমন কোন ঔষধ আবিষ্কার হওয়া অসম্ভব বলে তারা মনে করছে। এ রোগ হলে আর উপায় নেই। 2 কারণে এই রোগ হয়। কয় কারণে? 2 কারণে এই রোগ হয়। বিশেষজ্ঞরা বলেছেন একটা কারণ হলো সমকামিতা, আর একটা কারণ হলো ইনজেকশনের মাধ্যমে নেশার কোন জিনিস শরীরের মধ্যে প্রবেশ করানো। এটা আমাদের দেশে চালু হয়েছে। চালু হয়েছে কিনা বলেন? ট্যাবলেটের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। ট্যাবলেটের মাধ্যমে খায়, নেশা করে, ইনজেকশনের মাধ্যমে নেশা করে। ইনজেকশন দিয়ে শরীরের মধ্যে যে নেশা ঢুকানো হয়, এজন্য এইডস হয়। আর এইডস একবার হলে পরে সংক্রামক ব্যাধির মতো তার স্ত্রীর, তার সন্তানের এটা ছড়াতে থাকে। হলে পরে আর রেহাই নাই, চূড়ান্ত গজব এসে গেছে। ভাইরা আমার, এই সমকামিতা শুরু হয় হযরত লূতের জামানায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়ালুতান ইয ক্বালা লিকাওমিহি আতাআতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। এবং লূত আর তার জাতিকে আল্লাহ বললেন, তোমরা কি এমন জঘন্য পাপ করবে যা এর পূর্বে পৃথিবীতে কোন জাতি করে নাই। আল্লাহ তাদের উপরে চূড়ান্ত গজব দিলেন। কি গজব দিলেন? জমিনটারে হযরত জিবরাইলকে পাঠায় দিলেন, জমিনটারে উঁচা করিয়া উল্টায় দাও। জমিনটারে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া উঁচা করিয়া লূত আলাইহিস সালাম এবং তার মেয়েকে সরাই দিলেন। জমিনটারে উঁচা করলেন। তাফসীরে এসেছে জমিন এত উঁচায় উঠেছে যে ওই জমিনে বসবাসরত যে সমস্ত প্রাণী আছে, সেই প্রাণীকুলের চিৎকার আল্লাহর আকাশের ফেরেশতারা শুনতে পেয়েছিল। সুবহানাল্লাহ। এত উঁচায় উঠাইয়া ওইখান থেকে ফেলাই দিয়েছে, জবরকে জের করে দিয়েছে। কত বড় ক্ষমতা আমার আল্লাহ! জোরে বলেন সুবহানাল্লাহ।
জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিদের কিতাবে সেই ধ্বংসপ্রাপ্ত এলাকার নাম ছিল সদম, যা বর্তমানে ডেড সি নামক হ্রদের লবণ হ্রদের দক্ষিণাংশে অবস্থিত। এই জন্য ইংরেজিতে এই কুকর্মটির নাম রাখা হয়েছে সডমি। এই কাজটি যারা করে তাদের চাইতে জঘন্যতম পাপী আল্লাহর জমিনে আর হতে পারে না। বন্ধুগণ, 50-এর দশকে ব্রিটিশ পার্লামেন্টে বয়স্কদের এই পুরুষে পুরুষে সমকামিতার জন্য পার্লামেন্টে তারা এটা কোনো অপরাধের কাজ নয় বলে তারা পাশ করে নিয়েছে, যেরকম নাউজুবিল্লাহ। ব্রিটিশ পার্লামেন্টে 70-এর দশকে যুক্তরাষ্ট্রে এই জঘন্য পাপকে সামাজিক স্বীকৃতি দিয়েছে তারা, যারা বলেন নাউজুবিল্লাহ। আমি গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আমেরিকা সফর করেছি। নিউ ইয়র্ক সিটিতে যখন আমি ম্যানহাটন এলাকায় ঢুকেছি, তখন আমাকে দেখানো হলো, যারা আমাকে ঘুরাচ্ছিলেন তারা দেখালেন একটা এলাকা, অনেকগুলি বিল্ডিং, বললেন এই এলাকাটিকে হোমোসেক্সুয়াল এলাকা বলা হয়। এই এলাকায় কলেজের ইউনিভার্সিটির বহু প্রফেসর আছে, এই সবগুলি হোমোসেক্সুয়াল অর্থাৎ পুরুষে পুরুষে সমকামিতায় তারা লিপ্ত, যেরকম নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, তারা সেখানে পুরুষে পুরুষে বিবাহ জায়েজ করেছে, তারা পুরুষে পুরুষে বিবাহ করছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই জঘন্যতম পাপ সেখানে চালু হয়েছে, শান্তি নাই, কি যে করবে দিশা করতে পারে না তারা। স্ত্রীর সামনে স্বামী পরনারীর কাছে যাচ্ছে, পরনারী স্বামীর সামনে অন্য পুরুষের সঙ্গে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছে। যুবকগুলি কি করবে দিশা করতে পারে না, ফুটকি ঠেলায় দুই দিকের চুল কামাইয়া ফেলাইছে, মাথার উপরে ঘোড়ার ঘাড়ের মতো লম্বা লম্বা চুল লেগেছে, সেই চুলে মোরগের ঝুটির মতো খাপ খাপ বানাইয়া তাতে আবার আলতার চুল লাগাইছে। দৃশ্য দেখলে মনে হয়, আমি বলেছি যে শয়তানে যদি দেখে নাকে রুমাল দিয়ে হাসবে, বলবে যে এইগুলা আমাদের চাইতেও বড় শয়তানে পরিণত হয়ে গেছে। শান্তি নাই, অশান্তির আগুন জ্বলছে সেখানে। সুতরাং এই পাপ থেকে, এই জঘন্যতম পাপ থেকে বাঁচার জন্য সকলের তওবা করা উচিত, যদি কারো মধ্যে এই বদভ্যাস থাকে। আর এই পাপ যতই মডার্ন হবে, আল্লাহর গজব তত মডার্ন হয়ে আসবে। এর থেকে বাঁচবার আর কোনো পথ নাই আযাব থেকে, আল্লাহর পথে আসা ছাড়া। সুতরাং আল্লাহর পথে আমাদের আসতে হবে। কার পথে আসতে হবে? জোরে বলেন, কার পথে? আল্লাহর পথে আমাদের আসতে হবে। মহব্বতের সাথে একটুখানি দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া। আর একটু মহব্বত দিয়ে পড়েন না ভালো করে, সালাতুন ইয়া। আল্লাহর আযাব ও গজব থেকে যদি বাঁচতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর পথে আসতে হবে। আল্লাহ ইচ্ছে করলে আমাদের উপরে গজব দিতে পারেন, সমুদ্র থেকে জলোচ্ছ্বাস উঠায় দিতে পারেন, তুফান আসতে পারে, শিলা বৃষ্টি হতে পারে, আগুনের বৃষ্টি হতে পারে, হাজার রকমের আযাব ও গজব জমিনে নাজিল হয়ে যেতে পারে। এর থেকে বাঁচার একমাত্র পথ, বাংলাদেশকে কোরআনের রাষ্ট্রে পরিণত করতে হবে। কিসের রাষ্ট্রে? জোরে বলেন, কিসের রাষ্ট্রে? কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায়, তাহলে এমন এক অর্থ ব্যবস্থা কায়েম হবে, যে অর্থ ব্যবস্থার দ্বারা মানুষেরা খেয়ে পরে আরামে থাকতে পারবে, সুখী সমৃদ্ধশালী জীবন যাপন করবে। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। কে বলেছেন বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই কোরআনের হেদায়েত যারা মেনে চলবে, কোরআনের আইন যারা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম, ওদের জন্য কোনো ভয় নাই, ওদের জন্য কোনো চিন্তা নাই। তার মানে হলো, কোরআনের আইন মেনে যারা চলবে, তাদের খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি কোরআনের আইন দিয়া দেবে। কোরআনের আইন যে দেশে চালু হয়ে যাবে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যাকাণ্ড কিছুই থাকবে না। আল্লাহর জান্নাতের মতো সুখ এবং সমৃদ্ধি আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
অর্থনৈতিক কাঠামো এমন ভাবে গড়ে উঠবে, শ্রমিক তার শ্রমের মূল্য পাবে, নারী তার সতীত্বের মর্যাদা পাবে, নাগরিক বৃন্দ তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করতে পারবে। তার কারণ হলো ইসলামী গভর্নমেন্ট যখন হয়ে যাবে, তো আল্লাহর হুকুম মাফিক সমস্ত সম্পদের, আল্লাহর কোরআনের আয়াত মাফিক সমস্ত সম্পদের মালিক হবেন আল্লাহ। সমস্ত সম্পদের মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়েন সবাই, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে আর জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্য। সম্পদশালী ব্যক্তি, সম্পদের মালিক হলেন আল্লাহ, কিন্তু সম্পদশালী ব্যক্তি ওই মালিকানার আমানতদার মাত্র। কিছুদিনের জন্য তার কাছে আমানত রাখা হয়েছে, ওই আমানতের মাল সে খরচ করবে আল্লাহর হুকুম মাফিক। আল্লাহর হুকুম ছাড়া সে খরচ করতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আল্লাহ যে ধন সম্পদ তোমাদেরকে দান করেছেন, এর ভিতরে গরিবদের হক আছে, গরিবদের হকটা দিয়ে দাও, তাদের জন্য ব্যয় করো। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মা'লুমুন লিস-সাইলি ওয়াল মাহরুম। ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। গরিব তোমার করুণার পাত্র, সে কথা বলা হয় নাই, বলা হয়েছে ধনী হলো, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে। কি আছে? সে অধিকার আদায় করে দাও। তোমার সম্পদের মধ্যে গরিবদের যে অধিকার আছে, সে অধিকারকে আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে নির্দেশ করেছেন, বলেছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম। তোমাদেরকে যে রিজিক আল্লাহ দান করেছেন, তার থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। প্রশ্ন হয়েছে নবীর কাছে, ওয়াইয়াস আনুনাকা মাযা ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার কাছে প্রশ্ন করা হয় কি খরচ করব? কুলিল আফওয়া। হে নবী আপনি বলে দেন, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহর রাস্তায় খরচ করে দাও। প্রয়োজনের অতিরিক্ত জিনিস কার রাস্তায় খরচ করবেন? আল্লাহর রাস্তায়। সেই প্রয়োজনের অতিরিক্ত জিনিস আজকে আল্লাহর রাস্তায় খরচ হচ্ছে না। আজকে আরো বাড়ি, আরো গাড়ি, আরো কলকারখানা, আরো সৌন্দর্য বাড়ানো হতেছে, অথচ মানুষ না খেয়ে জমিনে কষ্ট পাচ্ছে। কি বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দিয়ে এই দুরবস্থা দূর করা যাবে? জোরে বলেন যাবে? এই যুবক ছেলেরা ৩-৪ জন এখান থেকে উঠে হাঁটতেছো কেন? তোমরা বসো, কোন ছেলে দাঁড়াবে না। একটা বৃদ্ধ মানুষ উঠলে মনে করা যায় যে পেশাব করতে যাচ্ছে, তোমরা দাঁড়িয়েছো কেন? কোন যুবক ছেলে কাউকে উঠতে দিবেন না, যে যেখান থেকে উঠবে জোর করে ধরবেন আর আস্তে বসায় দিবেন। বন্ধুগণ, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা দিয়ে এই ব্যবস্থার এই দুরবস্থা নিরসন করা সম্ভব হবে না। জোরে বলেন হবে? পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দিয়ে হবে? হবে না। এই পৃথিবীর মানবতার জন্য শ্রেষ্ঠ দুশ্মন হলো দুইটা। কয়টা? পৃথিবীর সমস্ত মানবতার জন্য শ্রেষ্ঠ দুশ্মন কয়টা? জোরে কন, আরো জোরে বলেন। তার একটি হলো আমেরিকা, একটি হলো পুঁজিবাদী সাম্রাজ্যবাদী আমেরিকা, আরেকটি হলো ঘৃণিত সমাজবাদী রাশিয়া। দুটি পৃথিবীর দুই এক্সট্রিম, চূড়ান্ত দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। আমি যেমন সমাজতান্ত্রিক দেশও দেখেছি, সাথে সাথে পুঁজিবাদী দেশও দেখেছি। পুঁজিবাদী সমাজ ব্যবস্থাও মানুষকে শান্তি দিতে পারে নাই, সমাজবাদীরাও পারে নাই। পুঁজিবাদী দেশ আমেরিকা দেখেছি, আমেরিকা প্লেনেও সফর করেছি, গাড়িতেও সফর করেছি, ঘুরে ঘুরে দেখেছি বিশাল এই দেশ আমেরিকা। একটি মহাদেশ নিয়ে একটি দেশ, জমিন তাদের এত উর্বর, যা লাগায় তাই হয়। কত বড় দেশ জানেন? আমার প্রোগ্রামগুলি হয়েছে, আজকে প্রোগ্রাম যদি চিটাগং, কালকে বোম্বে, পরশুদিন জেদ্দা,
অর্থাৎ এক একটা প্রোগ্রাম থেকে আর একটা প্রোগ্রামের দূরত্ব 1500 মাইল, 2000 মাইল, 2500 মাইল, একই দেশের মধ্যে। কত বড় দেশ এখন চিন্তা করেন। তাদের জমিন ভীষণ রকম উর্বর। আমি দেখে দেখে আফসোস করতেছিলাম, আল্লাহ, এ ধরনের একটি জমিন যদি ইসলামের হাতে থাকতো, সারা দুনিয়ার অভুক্ত মানুষগুলিকে, সারা দুনিয়ার মানুষগুলিকে মুসলমান বানাবার সুযোগ হয়ে যেত। তারা কি করে? তারা তাদের জমিনে ফসল ফলায় না। তাদের দেশের মানুষ কত, তাদের ক্ষেতে কত লক্ষ টন গমের দরকার, আলুর দরকার, ধানের দরকার, এবং পৃথিবীর ছোট ছোট দেশগুলিকে ঋণগ্রস্ত করে ঠ্যাঙের তলে রাখার জন্য কত লক্ষ টন দরকার, হিসাব করে তারা উৎপাদন করে। কিন্তু তারপরেও সঠিক হিসাবে তা হয় না, কিছু বাড়তি হয়। আর এই বাড়তি ফসল তারা গম, আটা, গম, আলু, ধান লক্ষ লক্ষ টন তারা নিক্ষেপ করে আটলান্টিক মহাসাগরে। কখন? এই ঘৃণ্যতম পুঁজিবাদী আমেরিকা তাদের গম আর আলু নিক্ষেপ করে সেই সময় মহাসমুদ্রে, যখন ইথিওপিয়ায় লক্ষ লক্ষ মানুষ খরা পীড়িত হয়ে না খেয়ে ক্ষুধার জ্বালায় ধুকে ধুকে মরতেছে। পোল্যান্ডও তাই করতেছে। জোরে বলেন ঠিক কিনা? ওদের নেতা বলেছে বাংলাদেশে আফগান স্টাইলে বিপ্লব ঘটাবে, বলে নাই? আমি বলেছি বাংলাদেশ কমিউনিস্টদের দেশ নয়, কার্ল মার্কসের দেশ নয়। বাংলার মাটি যেমন রবীন্দ্রনাথের মাটি নয়, তেমন সূর্য সেনেরও মাটি নয়, লেনিন হেগেলের মাটি নয়। এ মাটি হাজী শরিয়াতুল্লাহর মাটি। এ মাটি আওলাদে রাসূল মাহমুদ মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহির মাটি। ভাইরা আমার, আজকের 12 আউলিয়ার দেশ, এই জমিন বীর চট্টলা, আল্লাহর হাজার ওলি এ মাটিতে ঘুমিয়ে আছেন। বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন। তাহলে বীর চট্টলার মুসলমানেরা, কমিউনিস্টরা হলো কাফের। কমিউনিস্টরা কি বলুন? লেনিন কাফের, কার্ল মার্কস কাফের, মাও সেতুং কাফের। এই কুফরি মতবাদের পাত্তা বীর চট্টলার মাটিতে হবে। জোরে বলেন হবে। ভাইরা আমার, তারা যে আফগানের স্বপ্ন দেখতেছে, বাংলাদেশের বুকে স্বপ্ন আমরা বাস্তবায়িত হতে দেব না, ইনশাআল্লাহ হতে দেব না। দিবেন? দিব না। সমাজতন্ত্রের জায়গা এখানে নাই। সমাজতন্ত্রীরা শুনে নাও, তওবা করে ফিরে আসো। আল্লাহর দরজা খোলা, আল্লাহর রহমতের দরজা কি খোলা। তোমরা আমাদেরই ভাই, তোমরা আমাদেরই ভাই। তোমরা চাও শোষণ মুক্ত সমাজ, আমরাও চাই সমাজ শোষণ মুক্ত সমাজ। তোমরা চাও লেনিন মার্কসের পথে, আমরা চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে। সুতরাং তোমাদের ওই পথ দিয়ে শান্তি আসবে না। আসবে? যারা বলেন আসবে? আসতে পারে না। দরজা খুলে দেওয়া হলো, ফিরে আসো, সবাই ফিরে আসো। আমার যুবক ভাইরা, বাংলাদেশের জমিনে আল্লাহর দেওয়া বিধানকে কায়েম করার জন্য সমস্ত মুসলমানদেরকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যে দাওয়াত দিয়েছি জনগণকে, সেই দাওয়াত ওরা ডাকে মানুষের তৈরি করা মতবাদের দিকে, আমরা ডাকি আল্লাহর দিকে। কার দিকে? আমি কি কখনো বলেছি যে আমি একটা মতবাদ বানায় নিয়ে আসছি, আপনারা সেই মতবাদ মানেন? বলছি আমি? কোনদিন বলেছি? কোন উলামায়ে কেরাম বলেছেন? কেউ বলেননি। সুতরাং আমাদের কথা হলো, কোরআনের আইন মানতে হবে আজ গোটা জাতিকে। মানলে পরে কি হবে?
মানলে পরে কোরআনের আইন চালু হলে সমাজ শান্তি পাবে, সুখী সমৃদ্ধশালী জীবন হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। নবীজি প্রেসিডেন্ট হয়ে গেলেন, আল্লাহ নবী প্রেসিডেন্ট হয়েছেন। সমাজের ভিতরে চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়ে গেছে, জেনা বন্ধ হয়ে গেল। এমন এক সময় ছিল যখন তামাম দুনিয়া আমাদের দেখতে আসতো, আর আজকে আমাদের এই দশা হয়েছে, আমরা অপরের অনুকরণ করতে চাই। অথচ তামাম দুনিয়ার নেতৃত্ব আল্লাহ মুসলমানদের হাতে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, অন্যান্য রাষ্ট্রপ্রধানদের মতো নয়। বিদেশি ব্যাংকে টাকা জমে নাই, নিজের বাড়ি ঘরের জৌলুল মারে নাই। ক্ষুধার জ্বালায় হুজুর কষ্ট পেয়েছেন, পান নাই? আমি আর কষ্ট করেননি আল্লাহর নবী? ভাইরা আমার, এত কষ্ট করেছেন ক্ষুধার জ্বালায়। আল্লাহর নবী সারাদিন বাইতুল মাল থেকে লোকদেরকে দুহাতে বিলাইছেন, দিতে দিতে রাত হয়ে গেছে, সারাদিন কিছু খান নাই। ইশার নামাজ পড়ে হুজুর যখন ঘরের মধ্যে ঢুকলেন, হযরতে আয়েশাকে ডেকে বলেন, আয়েশা রে, ক্ষুধায় সারাদিন কষ্ট পেয়েছি, বড়ই ক্লান্ত হয়েছে, তাড়াতাড়ি কিছু কিছু খাবার আমার এনে দাও। হযরতে আয়েশা রাসূলের এই ক্লান্তি ভরা চেহারার দিকে তাকায়া হযরত আয়েশা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। ইসলাম চাই এই জন্য। কোন কার্ল মার্কস, কোথাও লেনিন, কোথাও মাও সেতুং এই আদর্শ দেখাতে পেরেছে যা দেখিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, হযরত নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোষণ মুক্ত সমাজ তিনি কায়েম করেছিলেন। বাইতুল মাল উদ্বোধন করার দিনে তিনি বলেছিলেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। রাসূল পাক বলেছিলেন, রাষ্ট্রপ্রধান হিসাবে বাইতুল মাল উদ্বোধনী দিনে বলেছিলেন, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করে মারা যায়, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ না করে মারা যায়, তাহলে তার ঋণের বোঝা, তার অসহায় এতিম বাল বাচ্চার সমস্ত বোঝা আমি রাষ্ট্রপ্রধান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে উঠায় নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সরওয়ারে কায়নাত দিয়েছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম আদর্শ। ও আমার কলিজার টুকরা ভাইরা, কলেজ ইউনিভার্সিটির হীরকখণ্ড রত্নরাজি, কলেজ ইউনিভার্সিটির মণিমুক্তা, বাংলাদেশের দামাল ছেলেরা, বেরিয়ে আসো। লেনিন মাওয়ের মার্ক্সের বুকে লাথি মেরে বেরিয়ে আসো। সমাজতন্ত্র আর কমিউনিজমের বুকে লাথি মেরে বেরিয়ে আসো। মদিনার রাসূল পাক দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন তোমাদের জন্য। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, এদেশ বাংলাদেশের মাটি ইসলামের জন্য অ্যালটমেন্ট হয়ে গেছে, ইসলামের জন্য এ মাটি রিজার্ভ হয়ে গেছে। ইনশাআল্লাহ এ জমিনে ইসলাম কায়েম হবেই। এ জমিনের বুকে ইসলামের পতাকা তোমার উড়বেই, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আমার এই পৃথিবী
এই বিশ্বাস কেন হলো? এত দৃঢ়তার সাথে কথা কেন বলছি? তার কারণ হলো আমার ইতিহাস জানা আছে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শরীরের রক্ত পড়েছিল তায়েফের মাঠে। পড়ে নাই? পড়ে নাই? আল্লাহর হাবিবের রক্ত তায়েফের ময়দান লাল হয়ে গিয়েছে আল্লাহর নবীর রক্ত দিয়া। তিনবারের বার যেখানে আল্লাহর নবী বেহুশ হয়ে পড়েছিলেন, গায়ের রক্ত যেখানে সবচাইতে বেশি পড়েছিল, আমাকে তায়েফের লোকেরা বলেছে এই জায়গাটায় আল্লাহর নবী তৃতীয়বারে বেহুশ হয়ে পড়েছিলেন, এই জায়গায় রাসূলের গায়ের রক্ত সবচাইতে বেশি পড়েছিল। আমি ওই জায়গায় সেজদায় পড়ে চিল্লায় কেঁদেছি। আমার মনে হয়েছে যেন 1400 বছরের পুরানা আল্লাহর নবীর তাজা রক্ত যেন আমার নাকের কাছে যেন ধরা পড়ে গেছে। আমি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে বলেছি, রব্বুল আলামিন, তোমার হাবিবের রক্ত যেই জমিনে পড়লো ওই জমিনে তুমি গজব দাও নাই, ইসলামকে ওই জমিনে তুমি কায়েম করে দিয়েছ। আমরা রাসূল দেখি নাই, আমরা রাসূলের সাহাবী দেখি নাই, কিন্তু আওলাদে রাসূল দেখেছি। আওলাদে রাসূল দেখেছি, দেখি নাই? একজন তো আপনাদের কাছে হেফাজত আছে, মাহফুজ আছে, সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী, আওলাদে রাসূল। অমিয়া আন্দাজে বানায়া সৈয়দ বানায়া আন্দাজে শ্রদ্ধা করলে হবে না, পাগল হইও না। আন্দাজে একটার পিছনে দৌড়ে আর সময় নষ্ট করো না, নেয়ামতের কদর করো। চট্টগ্রামবাসীরা তোমাদের জন্য বড় নেয়ামত সৈয়দ আব্দুল আহাদ আল মাদানী, আওলাদে রাসূল, নেয়ামত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আওলাদে রাসূল দেখেছি, নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই। আওলাদে রাসূল শহীদ মাহমুদ মুস্তাফা আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, তার রক্ত পড়েছে বাংলার মাটিতে। তিনি ওয়াজ করতেছিলেন, দিনের দুশ্মনেরা বন্দুক নিয়ে এসেছে, ফাঁকা গুলি করেছে। গুলির আওয়াজ শুনে যারা এতদিন আওলাদে রাসূলের সামনে কমলা এনেছে, বেদানা এনেছে, পেঁপে এনেছে, গুলির আওয়াজ শুনে মহব্বতের পাগলগুলি সত্যিই পাগলের মতো দৌড় দিল। ময়দানে উনি একা চেয়ারে বসা, সাথের 2-3 জন লোক। যে বাড়িতে ওনার দাওয়াত ছিল, বাড়িওয়ালা হাজী সাহেব বলছেন, হুজুর আপনার পায়ে ধরি, মেহেরবানি করে আপনি নিচে নেমে বসেন, গুলি লাগবে গায়ে। আওলাদে রাসূল বলছিলেন, তুমি আমাকে নিচে নেমে বসতে বলো, इमाम हुसैन की खून मेरे बदन पे जारी है। हजरत इमाम हुसैনের রক্ত আমার শিরায় উপশিরায় প্রবাহিত। আমি বসতে পারি না, বরং এই দিনের অপেক্ষায় আমি ছিলাম। বেঈমানদের ভয় আমি বসতে পারি না। গুলি আসলো, বুকে গ্রহণ করলেন, শাহাদাত বরণ করলেন। আল্লাহর নবীর গায়ের রক্ত দিয়া যেই জমিনে আল্লাহ দিন কায়েম করলেন, রক্তের বিনিময় গজব দেন নাই। আমিও বড় আশা করি, আমরাও আশা করি, নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই, আওলাদে রাসূল দেখেছি। আর আওলাদে রাসূলের পবিত্র রক্ত বাংলার মাটিতে পড়েছে। ওই রক্ত বৃথা যেতে পারে না, ওই রক্তের উপরে আজ হোক কাল হোক ইসলামের পতাকা উড়বেই। সুতরাং আজ বাংলার মাটি রিজার্ভ ইসলামের জন্য। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই ইসলামী শাসন ব্যবস্থায় দেশে কায়েম হবে, সেজন্য আমাদের জান মালকে বাজি রাখতে হবে। প্রস্তুত আছেন না আপনারা? প্রস্তুত আছেন না? আপনারা যে প্রস্তুত আছেন তার প্রমাণ আপনারা আজকে দিয়েছেন, তার প্রমাণ আপনারা আজকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মিছিলের ডাক দেওয়া হলো ইসলামী শাসনতন্ত্রের দাবিতে। আমাকে এখানের প্রবীণ লোকেরা বলেছে, জিন্দিগিতে এত বড় মিছিল তারা দেখে নাই। আলহামদুলিল্লাহ।
ইসলামের শাসনতন্ত্রের দাবিতে যে মিছিল বের হলো, আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, কোরআনের শাসন যখন চালু হবে, অশান্তি দূরীভূত হয়ে যাবে, শান্তির রাজ কায়েম হয়ে যাবে ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ প্রতিষ্ঠা করে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আর এরপরে সাহাবায়ে কেরাম আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন। গণতন্ত্র কাকে বলে দেখাই দিয়ে গেছেন। অর্থনীতি কারে বলে, সমাজনীতি কারে বলে হাতে কলমে দেখিয়ে দিয়েছেন। ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী স্টেটের রাষ্ট্রপ্রধান, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, মসজিদের ভেতরে দাঁড়ায় বক্তৃতা করছেন। মাশাআল হাজিরিন, হে উপস্থিত জনতা, আমার বক্তৃতা শোনো আর মানো। একজন দাঁড়িয়ে বলছে শুনবো না মানবো না। কেন? আপনাকে আগে বলতে হবে আমাদের চাইতে এই লম্বা জামাটা পাইলেন কই? এবারের কোটায় যে কাপড় পাওয়া গেছে তাতে আমাদের জামা হয়েছে এই পর্যন্ত, আপনার অত বড় লম্বা জামা, এই দুইটা কাপড় কোথার থেকে পেলেন এর জবাব দিতে হবে। গণতন্ত্র কারে কয়? হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন এই লোকটাকে ধরে জেলখানায় পাঠায় দাও। বললেন না, বরং জবাব দিলেন। ছেলে আব্দুল্লাহ দাঁড়িয়ে বলছেন, ভাই জবাবটা যদি অনুমতি দাও তো আমি দেই। হ্যাঁ বলতে পারো। কয় যে এই যে শুনেন, এই যে কাপড় যখন আমরা নিতেছিলাম তখন আমাকেও তুমি দেখেছো, আমার ভাগে যে কাপড়টা পড়েছে, আমার আব্বার পুরানো কাপড়টা ছেড়ে গিয়েছে আর আমার আগেরটা নতুন ছিল, সুতরাং এটা আমারটা আমার লাগে নাই। আমার আব্বা যেটা নতুন পেয়েছেন তাতে তিনি লম্বা মানুষ, জামা ভালো করে হয় না, এই জন্য আমারটা আমার আব্বাকে অফার করেছি, দুটা মিলে ওই লম্বা জামা হয়েছে। যুবক ছেলে বলছে, ওমর বক্তৃতা করুন, আমিরুল মুমিনিন বক্তৃতা করুন, আমরা শুনবো এবং মানবো। জোরে বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান কারে বলে? এরকম রাষ্ট্রপ্রধান হতে হবে, মসজিদে মসজিদে শুধু বক্তৃতা করার মতো রাষ্ট্রপ্রধান নয়। আমাদের দেশে রাষ্ট্রপ্রধান হয়েছে মসজিদে মসজিদে জুমার দিন মাথায় একটা টুপি দিয়ে দাঁড়ায় যায় আর বক্তৃতা করে আসে। বক্তৃতা করাই প্রেসিডেন্টের কাজ না, খুতবা দেওয়ার কাজ। মসজিদে ইমামতি করতে হবে প্রেসিডেন্টকে। প্রেসিডেন্টকে এমন হতে হবে, দেশের সবচাইতে বড় মসজিদ বাইতুল মুকাররমে বক্তৃতা শুধু নয়, ইমামতির যোগ্যতা থাকতে হবে। যেহেতু ইমাম মানি নেতা, আজকের ধোঁকার রাজত্ব কায়েম হয়েছে আমাদের দেশে। জলে বলেন ঠিক কিনা? ধোঁকার রাজত্ব কিনা? ধোঁকা চলছে রীতিমতো। মানুষদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে ইসলামের জন্য আর কি করবো, বহুত করেছি। অথচ জাতীয় চরিত্র ধ্বংস করার জন্য হাজারো ব্যবস্থা করা হয়েছে, ইসলামকে টিকাবার জন্য কিচ্ছু করা হয়নি। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, দেশের উপরে জবরদস্তি করে প্রেসিডেন্ট হয়ে বসে থাকা হয়েছে। কথা কি ঠিক? জোরে বলেন ঠিক কিনা? ইলেকশন মানে কি? ভোটের অবস্থা যা করা হলো, গণতন্ত্রের সালাম হয়েছে বাংলাদেশে। বলেন ঠিক কিনা? ভোট দিতে যাওয়া যায় নাই। ভোট দিতে যাওয়ার আগে জানি না চট্টগ্রামের অবস্থা কি, অন্যান্য জায়গায় আমি খবর নিয়েছি, তারা বলেছেন ভোট দিতে গিয়ে সকালবেলায় ইলেকশন সেন্টারে যখন গিয়েছি তখন সেখানে যেসব মুচ্চা মেয়ারা বসা ছিল, মুচ্চা মিয়া বোঝেন তো কি, মোষওয়ালা, বড় বড় মোষ, আর কি জানি খাইয়ে আসছে, চোখ দুইটা লাল। মোষ এত বড় যে দই টই খাইতে হলে দুইজনে বাঁশ দিয়ে উঁচু করা লাগবে, তারপর যদি দই চামচ ঢোকে। এরা বলতেছে মেয়েরা কেন আসছো? আসছি তো ভোট দিতে। হায় হায়, ভোট দিতে আপনাদের আশা লাগে? কেন আসছেন? আমাদের মতো গুণধর ছেলেরা থাকতে আপনারা আসেন ভোট দিতে, এটা একটা কথা? বাড়ি যাই আরাম করেন, ঘুমান, আপনাদের ভোট রাতেই কাম শেষ। এটা হয়েছে বাংলাদেশের অন্যান্য জায়গায়, চট্টগ্রামে হয়। মদ জীবনে যখন একবার দুনিয়ায় এসেছি মরতে হবেই, কোন সন্দেহ আছে? আগামী দিন সূর্য ওঠা যেমন সত্য, মৃত্যু এর চাইতেও সত্য। ঠিক কিনা বলেন? সুতরাং মরা যখন লাগবেই, সেই মৃত্যু কা পুরুষের মতো, বিড়ালের মতো জ্বর হইয়া পিলই হইয়া ঘরে বসে মরার কোন যুক্তি নাই।
আছে যুক্তি? সে মৌত হোক শাহাদাতের মৌত। সে মৌত কিসের মৌত হোক? আমি আল্লাহর কাছে তামান্না করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়নের জন্য যদি রক্ত তৈরির দরকার হয়, এ আল্লাহ সাইদির রক্ত সর্বপ্রথম কবুল করে নাও আল্লাহ। আমি রক্ত দিতে চাই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। ভাইরা আমার, শাহাদাতের মৌত আমাদের সকলেরই আশা হওয়া উচিত, ঠিক কিনা? শাহাদাতের মৌত এত সহজ, শাহাদাতের মৌত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই মৌতটা হলো এদিকে দুনিয়া, ওদিকে দিদার ইলাহি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শাহাদাতের মৌত একটি সেতু, একদিকে পৃথিবী আর একদিকে জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবায়ে কিরাম রক্ত দিয়েছেন, স্বয়ং আল্লাহর নবী রক্ত দিয়েছেন। বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজির মধ্যে লেখা রয়েছে, আল্লাহর নবী উহুদের ময়দানে যুদ্ধরত যখন ছিলেন, আর কাফির বেঈমানেরা যখন মুসলমানদেরকে খানিকটা দুর্বলতায় ফেলে দিয়েছে, খানিকটা বেকায়দায় ফেলে দিয়েছিল, আল্লাহর নবীকে তারা ঘেরাও করে ফেলল। সাহাবায়ে কিরাম নবীজির চতুর্দিকে তারা দাঁড়ায় গেল, যাতে নবীজির গায়ে কারো আঘাত না লাগে। আল্লাহ নবীকে বাঁচাতে গিয়ে, তার শরীর বাঁচাতে গিয়া কাফির বেঈমানদের ওই তীরের আঘাত যত সহ্য করতে হয়েছে, তাদের পিঠে সব তীর তারা নিয়েছে, রাসূলের গায়ে যেন না লাগে। যুদ্ধের শেষে দেখা গেছে যত তীর সাহাবায়ে কিরামদের পিঠে ঢুকেছে, তার মধ্যে একা তালহার পিঠের মধ্যে 80টা তীর প্রবেশ করেছিল। আল্লাহ নবী উম্মতের অবস্থা দেখার জন্য যখন মাথা উঠাচ্ছিলেন, তখন দেখা গেল হুজুরের মাথার উপরে আঘাত লেগেছে কাফেরদের, আর লোহার টুপি ভেঙে গিয়া টুকরা হয়ে কপালের ভিতরে ঢুকে গিয়েছে, দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। নবীজি ঘুরে পড়ে গেলেন। হযরতে আবু বাইদা ছুটে এসে রাসূলকে তুলে ধরলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কপালের উপরে পানি ঢালতে লাগলেন, যাতে করে রক্ত বন্ধ হয়ে যায়। হযরত ফাতিমা দৌড়ে এসে কাপড়ের আঁচল দিয়া রক্ত মুছবার জন্য চেষ্টা করতেছেন, রক্ত বন্ধ হয় না। নবীজি কপালে হাত দিয়া দুটি হাত এক জায়গায় আনলেন, তাকিয়ে দেখলেন রক্ত দিয়া হাত বোঝাই হয়ে গেছে। নবীজি বলতেছেন, আহারে সেই জাতির কল্যাণ কি করে হবে যেই জাতি তার নবীর চেহারা রক্ত দিয়ে লাল বানাইয়া দিল। আল্লাহর নবী দুঃখ করতেছেন। হযরতে ফাতেমা একটা চাটাই পোড়ায়া ছাই বানায় এনে কপালের ভিতরে ঢুকায় দিলেন, গর্তের ভিতরে। সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেল, কিন্তু চতুর্দিকে ছড়ায় গেল আল্লাহর নবী নাই, আল্লাহর নবী শহীদ হয়ে গেছেন। হযরত ওমরের মতো মানুষ, সিংহ তেজা মানুষ, হাতের থেকে তরবারি পড়ে গেল। আল্লাহর নবী যদি বেঁচে না থাকেন তাহলে কার জন্য যুদ্ধ করব? হারে ময়দানে জালজালা পয়দা হয়ে গিয়েছে। মদিনায় খবর ছড়িয়ে গেল, মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিয়েছে। এক মহিলা মদিনা থেকে দৌড়ায় উহুদের দিকে। একজনের সঙ্গে দেখা হলো সাহাবীর সাথে। সাহাবী জিজ্ঞেস করলেন, ওগো মহিলা কোথায় যাও? কয় উহুদে যেতেছি। কয় যাইয়া কোনো লাভ নাই, উহুদে যে কোনো লাভ নাই। তোমার যে স্বামী এসেছিলেন জিহাদের ময়দানে, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। মহিলা বলেন, কে শহীদ হয়েছে শুনতে চাই না, বরং বলো, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। ওই মহিলা আবার অগ্রসর হয়, আরেকজনের সঙ্গে দেখা। সে বলছে, মহিলা কোথায় যাও? কয় উহুদে যেতেছি। কয় যায়া কোনো লাভ নাই, তোমার যে কলিজার টুকরা দুইটা সন্তান এসেছিল, দুটো ছেলেই শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, কে শহীদ হয়েছে শুনতে চাই না, ওগো নবীর সাহাবী, তাড়াতাড়ি করে বলো আল্লাহর নবী কেমন আছেন। মহিলা দৌড়াতে দৌড়াতে উহুদের ময়দানে
সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়া হুজুরের চেহারা মোবারক দেখে হুজুরকে জীবিত অবস্থায় দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী মরা শোক, পিতা মরা শোক, কলিজার টুকরা দুটি সন্তান মরা শোক, সব আমার কলিজা থেকে ধুয়ে মুছে গেছে। হুজুর আপনি বেঁচে আছেন, এটাই আমাদের সান্ত্বনা। ভাইরা আমার, নিজেদের জান বাজি রেখেছেন, নিজেদের বিবি বাল বাচ্চার জান বাজি রেখেছেন, এত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন জমিনে কায়েম করার জন্য। আমার ভাইরা, ওই দ্বীন বাংলার জমিনে কায়েম করার জন্য রক্ত দেওয়ার মতো মুসলমান কি চট্টগ্রামে নাই? আমি আপনাদের বলতে চাই, বেঁচে থেকে কি লাভ হবে যদি জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়ে যায়, কোরআনের শাসন কায়েম না হয়ে যায়? নবীজি দিনের পর দিন না খেয়ে কষ্ট করেছে, ক্ষুধায় কষ্ট করেছেন, রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিলেন, কষ্ট করলেন। আমার ভাইরা, আল্লাহর দেওয়া ওই বিধান বাংলার জমিনে কায়েমের জন্য আসুন আমরাও আল্লাহর কাছে কাঁদি, আমরাও প্রাণ ভরে কাঁদি, জান মালকে বাজি রাখি। আল্লাহ যদি দয়া করে কবুল করে দেন, শোষণ থাকবে না, নির্যাতন থাকবে না। আল্লাহর কাছে জন্য দোয়া করা দরকার। আল্লাহ আমাদেরকে, কোথায় যেন সেদিন দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি বলেছো নবী আর পাঠাবা না, তোমার নবী বলেছেন নবী আর আসবে না, কিন্তু তুমি বলো নাই, তুমি একথা কোথাও বলো নাই যে ওমর আর পাঠাবো না, নবীজিও বলেন নাই যে ওমর আর আসবে না। আল্লাহ গো, তোমার দরবারে বাংলার জন্য একজন ওমর আমরা চাই, হযরত ওমরের মতো একজন নেতা আল্লাহ এই জাতির জন্য তুমি কবুল করে নাও। একদিকে রাষ্ট্রপ্রধান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একদিকে কোথায় চলে গিয়েছেন সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ওমরের খেলাফত আমলে আমি ঘুমিয়ে আছি, রাতের বেলা স্বপ্নের ভিতরে দেখি আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আমি নামাজ পড়তেছি। মসজিদ নববীর ভিতরে হযরত আলীর স্বপ্ন। রাসূল যখন সালাম ফিরালেন, তখন বাবুস সালাম থেকে একটা বুড়ি ঢুকলো, হাতে একটা পাত্র। বুড়ি ভিতরে ঢুকে হুজুরকে সালাম করে বলেন, হুজুর এই পাত্রের ভিতরে আমার নতুন বাগানের খোরমা আছে, এই খোরমাগুলি আপনি খান আর সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। আল্লাহর নবী পাত্রটি হাতে নিয়ে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? একজন বলল, আমার নাম জুবায়ের। কয়, তুমি নাও 5টা। তোমার নাম কি? আমার নাম আবু সাইদ। নাও তুমি 4টা। তোমার নাম কি? আমার নাম আব্দুর রহমান। নাও তুমি 7টা। এমনি করে নাম ধরে দিতে দিতে সর্বশেষ হযরত আলীকে বলেন, তুমি কে? হযরত আলী বলেন, হুজুর আমি আলী। আল্লাহর নবী হযরত আলীকে একটি খোরমা দিলেন। হযরত আলী রাসূলের হাত থেকে খোরমা নিয়ে নিজের মুখের ভিতর দিয়ে চিবাতে লাগলেন। মুখের ভিতরে রাসূলের দেওয়া খোরমা চিবাচ্ছেন, এমন সময় কানের ভিতরে আওয়াজ এলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আযান হয়ে গেছে। হযরত আলীর ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও রাসূলের দেওয়া খোরমার স্বাদ মুখের মধ্যে রয়ে গেছে। শুধু তাই নয়, সমস্ত ঘরটা রাসূলে পাকের জান্নাতি সুঘ্রাণে ঘরটা ভরে গেছে। আল্লাহর নবীর গায়ে, আল্লাহর নবীর জাসাদ মোবারকে এত ঘ্রাণ ছিল, কোন রাস্তা দিয়ে যদি নবীজি হেঁটে যেতেন, তারপরে যারা ওই রাস্তায় আসতো তারা মনে করতো আল্লাহর নবী এই রাস্তা দিয়ে গিয়েছেন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি করে উযু করেন, মসজিদ নববীর ভিতরে ঢুকলেন। তাকায় দেখেন হযরত ওমর ইমামতির মুসাল্লায় দাঁড়িয়ে আছেন। আমিরুল মুমিনিন তিনি ইমামতি করতেছেন। আর এদিকে হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন। সালাম ফিরানো হয়ে গেল। হযরত আলী লক্ষ্য করে দেখেন বাবুস সালাম থেকে একটা বুড়ি প্রবেশ করেছে, হাতে একটা পাত্র নিয়ে। আমিরুল মুমিনের কাছে এসে বলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এটা হলো আমার নতুন বাগানের খোরমা, আপনি খান আর আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে ভাগ করে দেন। হযরত ওমর খোরমার পাত্র হাতে নিয়ে জিজ্ঞেস করেন, তোমার নাম কি? বলে, আমার নাম অমুক। নাও তুমি 5টা। তোমার নাম কি? অমুক। নাও 7টা। হযরত আলী দেখেন স্বপ্নের ভিতরে রাসূল যেমন দিতেছিলেন তেমনই তো দিতেছেন। দিতে দিতে সর্বশেষ হযরত আলীর বেলায় হযরত ওমর বলেন, তুমি কে? হযরত আলী বলেন, আমারে কি চিনতে ভুল হয়ে গেল নাকি? আমি তো আলী। কয়, তুমি নাও 1টা। হযরত আলী একটা খোরমা নিয়ে বলেন, ওমর পাত্রে তো খোরমা আরো আছে, একাধিক খোরমা তো দিতে পারো, আমার বিবি বাল বাচ্চা আছে, একটা কেন দিলে? হযরত ওমর বলেন, ও আলী, বিগত রজনীতে স্বপ্নের ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে একাধিক খোরমা দিতেন, আমি ওমরও তোমাকে একাধিক খোরমা দিয়া দিতাম। ভাইরা আমার,
একদিকে আমিরুল মুমিনিন ইসলামী রাষ্ট্রের প্রধান, আর একদিকে ইলমে মারেফতের কোথায় চূড়ান্ত পর্যায়ে আল্লাহ নিয়ে গিয়েছেন। সুতরাং আল্লাহর দ্বীন কায়েমের জন্য এমন একজন শাসকের প্রয়োজন যার এ ধরনের যোগ্যতা থাকবে। সেজন্য আজ বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, কোন ফাসিকের নেতৃত্ব নয়, নেতৃত্ব হবে উলামায়ে দ্বীন, যারা আল্লাহর দ্বীন যারা জমিনে কায়েম করতে সক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সব এবং খোদা ভীরু এই সব লোকদের নেতৃত্ব মানতে হবে। সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাষ্ট্র চালায়েছেন, আর রাষ্ট্র কেমনে চালাতে হবে তা তিনি দেখায় গেছেন জনতার সামনে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কি বলেন, দেখান নাই? ভাইরা আমার, সেই জন্য আমি আপনাদের বলবো, আজকে অনেক লম্বা কথা বলবো না, যেহেতু বহু দূরে থেকে আপনারা এসেছেন। আমি আজকে কিছু কথা আপনাদের বলবো। মা বোনদের বলতে চাই, আমার মায়েরা, আমার বোনেরা, দূর দারাজ থেকে যারা এসেছেন, ইসলাম আপনাদের যে অধিকার প্রতিষ্ঠা করে দিয়েছে, এত সুন্দর অধিকার আর কেউ দিতে পারে নাই। পেরেছে? শ্রমিকের অধিকার, নারীর অধিকার কে দিয়েছে বলুন? ইসলাম। চিল্লা এখন কে দিয়েছে? ইসলামী শ্রমিকের অধিকার দিয়েছে, নারীর অধিকার দিয়েছে। শ্রমিক সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। শ্রমিক বলে কে তোমাকে ঘৃণা করবে? শ্রমিক সে আল্লাহর বন্ধু। শ্রমিক আল্লাহর কি? স্যারে বলেন, শ্রমিক আল্লাহর কি? বন্ধু। তবে বন্ধুকে নামাজি হতে হবে, দিনদার হতে হবে, পরেজগার হতে হবে, এমন শ্রমিক আল্লাহর বন্ধু, অবশ্যই কোনো সন্দেহ নাই। শ্রমিকদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও। আল্লাহর নবী বলেছেন, পারিশ্রমিক ঠিক না করে কোন শ্রমিককে কাজে লাগিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রমিকদের ব্যাপারে এত সুন্দর কথা আর কে বলবে? দেখেন না আমাদের দেশের অবস্থা। রিক্সাওয়ালারে ডাক দেয়, রিক্সাওয়ালা এদিকে আয়। ও যেন মানি শুনে, এদিকে আয়। কাছে আসলো, উঠে বসলো, ঠ্যাঙের উপরে ঠ্যাম ফেলাইয়া। স্যার কোথায় যাবো? ডানে যা, বাই যা, সামনে যা, পিছে যা। অনেক দূর গেল, নবজাদা নসরুল্লাহ খানের মতো হুকুম দিতেই থাকলো। বহুত দূর যাইয়ে নামে গেল, ভাড়া হয় 10 টাকা, দিল 4.5 টাকা। কয় স্যার এত কম পয়সা দিলেন, আমি গরিব মানুষ, খামায় অস্থির হয়ে গেছি, 10 টাকা ভাড়া হয়। এত বড় কথা, বেয়াদব, রেড বুক দেখা, কোথায় আছে 10 টাকা? সাহেব গরিব রিক্সাওয়ালারে মেজাজটা দেখাইলেন। আর যখন ফিক্সড প্রাইজের দোকানে ঢোকেন, একটা শাড়ির দাম চাওয়া হয় 5,793 টাকা, তখন তো কথা কন্যা এত দামে কেন বিক্রি করেন? তখন প্রেস্টিজ কনসার্ন হয়। কথা বলা ঠিক না। একটা 7 আপ খাওয়াইছে, কথা কি আর কওয়া যায়? যত ঝাল গরিবের উপরে মিটাও। সুতরাং সাবধান, গরিবদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। রাসূল বলেছেন, পারিশ্রমিক আগে ঠিক করো, তারপরে শ্রমিককে কাজে লাগাও। যেরকম সুবহানাল্লাহ। হুজুর নিজে শ্রম দিয়েছেন, খালি বক্তৃতা করেন নাই। বক্তৃতা করেছে মার্কস, লেনিন, ওরা করেছে, মাও সেতুং করেছে, নিজেরা কাজ করে দেখায় নাই। কাজ করে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে মদিনার 8 বছর চলে যাওয়ার পর হযরত আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাজাটা, আপনার কোমরটা কেন কুজা দেখা যায়? কারণ কি? বয়সের কারণে কুজা হয়ে গেল নাকি? হুজুর বলেন, না, বয়সের কারণে হয় নাই। এই মদিনার চতুর্দিকে কাফিররা মদিনার চতুর্দিকে আক্রমণ করেছিল। মদিনার চতুর্দিকে মদিনাকে হেফাজতের জন্য আমি যে ট্রেন্স খনন করেছিলাম, বাংকার খনন করেছিলাম, পরীক্ষা খনন করেছিলাম, 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া, এই 3 মাইল ব্যাপী পরীক্ষা খনন করতে গিয়া আমি মাটি কেটেছি, সাহাবীরা মাটি বহন করেছে, আবার সাহাবীরা মাটি কেটেছে, মাটির ঝুড়ি আমি বহন করেছি। মাটি কেটে কেটে আর বহন করে করে কোমরে যে বেদনা হয়েছে, আজও পর্যন্ত এই বেদনা আমার সেরে যায় নাই। শ্রমের মর্যাদা আল্লাহর নবী নিজে দিয়েছেন। সুতরাং শ্রমিকরা, তোমাদেরকে কমিউনিস্টরা বলে, সমাজতন্ত্রীরা বলে, আমাদের সাথে আসো, আমাদের সাথে ইউনিয়ন করো, আমরা তোমাদের খাওয়ায় পড়ায় রাখবো। শ্রমিকের দলেরা, নেতাগুলার অবস্থা দেখো, ঢাকায় গিয়া বাড়ি একটা না কয়েকটা, গরিবের মহব্বতে অস্থির। হোটেলে গিয়া ময়দানে যখন আসে, খদ্দরের জামা গায়ে দিয়ে আসে। ক্যারেক্টার 2 রকমের, পাবলিক ক্যারেক্টার এন্ড পার্সোনাল ক্যারেক্টার, 2 রকমের চরিত্র। জনগণের সামনে খদ্দরের জামা গায়ে দিয়ে আসে,
আর বলে ভাইয়ের আমার, তোমাদের মহব্বতে আমার মোটে ঘুম আসে না। মিল মালিকের সাথে শ্রমিকদের সাথে সংঘর্ষ বাধাই দিয়া তারপরে হোটেলের 5 তলা 10 তলায় বসে আরামে লাল লাল পানি খায় আর গরিবদের বাড়ি দেখে তাল গাছের মাথায়। সুতরাং এদের নেতৃত্ব নয়, ভালো করে শুনুন, ওরা কিসের নেতৃত্ব দেবে যার কাছে নামাজ নাই, যার কাছে চরিত্র নাই, যে আল্লাহ বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, এমন নেতার নেতৃত্ব মানা যাবে? জোরে বলেন যাবে? সুতরাং সমাজতান্ত্রিক নেতৃত্ব মানা যাবে না, হারাম। জোরে বলেন কি? সবাইকে চলে আসতে হবে, ইসলামী নেতৃত্ব মানতে হবে, সমস্ত জায়গায় ইসলামী আদর্শের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে মুসলমানকে। আজ ইসলামী আন্দোলন করুন, ইসলামী আন্দোলনকে জোরদার করুন, আল্লাহর রহমত নাজিল হবে। মা বোনদের ব্যাপারে বলবো, আমার মা বোনেরা, ইসলাম আপনার অধিকার সবচাইতে বেশি সংরক্ষণ করেছে, এর চাইতে বেশি অধিকার কেউ দিতে পারে নাই। পেরেছে? নারীকে ওরা রাস্তায় বের করেছে উলঙ্গ করে। ওরা বলেছে ইসলাম নারীকে পর্দার কথা বলে, পর্দা প্রথা করে তাদেরকে অবরোধের মধ্যে আটকায় রেখেছে। ও নারী, অবরোধ প্রথা ছিঁড়ে ফেলে বাইরে এসো, পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা কাজ করো। নারীরা বুঝতে পারলো না, মনে করলো ইসলাম যা বলে আমাদের বুঝি ঠকাচ্ছে, এরাই বুঝি আমার আপন। মায়ের চাইতে মাসির দরদ, একটা কথা আছে না? কথা আছে না? ইসলামের চাইতে দরদার কার? ইসলাম বলেছে পর্দায় থাকো, আর যদি কেউ বলে যে পর্দার বাইরে আসো, সে তোমার দুশ্মন। ঠিক কিনা? ওরা বাইরে বের করলো, নারীকে বাইরে বের করে তারপরে বলল নারীকে কাপড় দিয়ে জড়িয়ে তাকে বাংলার আলো বাতাস থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এ কথা যারা বলল তারা কিন্তু বাংলার আলো বাতাস থেকে নিজেরা সব সময় ঢেকে ঢুকে থাকে যাতে আলো বাতাস না ঢোকে। ঠিক কিনা কর? জামা গায়ে দিয়ে এখানে বোতাম লাগায় যাতে করে হাতের মধ্যে দিয়ে বাংলার আলো বাতাস না ঢোকে। এখানে কলারালা জামা গায়ে দিয়ে টাই কায়দা করে দেয় যাতে একেবারে শ্বাস আটকে যায়, এখান থেকেও যেন বাংলার আলো বাতাস না ঢোকে। তারপরে জুতা পরিয়া, শুট নাকি প্যান্ট নাকি ওর একটা পরে পরে একেবারে জুতাটারে ঢেকে দেয়, খামোখা একটা কবিরা গুনাহ করে। এটা কি কবিরা গুনাহ? আল্লাহ গোসা এদের সাথে কথাও বলবেন না। অনেক মুসল্লি আছে মসজিদের ভিতরে, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বলেন যাদের কাপড়টা একটু নিচে পড়েছে তাদেরও তারা উপর উঠান, আর নামাজ পড়তে গেলেই উপর উঠায়, মনে হয় যেন শুধু নামাজের সময় এটা হারাম, সব সময়ের জন্য হারাম। ইচ্ছে করে পাপটা কেউ আমলনামায় নেবেন না। পায়ের গিরার নিচে কাপড় পরা হারাম। আল্লাহ কিয়ামতের দিন গোসা করে দিকে তাকাবেনও না। সুতরাং জুতাটারে ঢাইকা তারপরে হাঁটে, তার মানে বাংলার আলো বাতাস নির্দিও যেন না ঢোকে। আর মেয়েগুলিকে নামায় দিয়েছে, তোমাদের পর্দা করে তোমাদের সর্বনাশ করছে, সুতরাং বাইরে আসো। কিভাবে? নাভির এক দিগত নিচে শাড়ি পরো, হাতা কাটা, পেট কাটা, বগল কাটা ব্লাউজ পরে রাস্তায় নামিয়েছে মা বোনদেরকে। যারা আজকে এই প্রগতিবাদী তারা হলো লম্পট। এরা কি? এরা লম্পট প্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য নারীকে রাস্তায় নামিয়েছে। ঠিক কিনা বলুন? নারী তাকে আল্লাহ পর্দার কথা বলে তার অধিকার থেকে বঞ্চিত করেনি। নারী ব্যবসা করতে পারবে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যবসায়ী ছিলেন, ঠিক কিনা? নারী যুদ্ধ করতে পারবে, নারী চাকরি করতে পারবে, লেখাপড়া করতে পারবে, নারী সব করতে পারবে, কিন্তু শালীনতা পূর্ণভাবে মার্জিতভাবে পর্দার ভেতরে থেকে করতে হবে। ইসলামের দাবি এটাই। ইসলামের দাবি কি? এটাই দাবি, এই দাবি মানতে হবে। নারীকে আজ নারীকে পুলিশ বানানো হয়েছে। জিয়াউর রহমান সাহেবের আমলে নারীকে পুলিশ বানানো হলো সর্বপ্রথম। এয়ারপোর্টে একজন মহিলা পুলিশের সঙ্গে দেখা হলো, জিজ্ঞেস করলাম মা তুমি পুলিশ হইছো কেন? মেয়ে লোকটি বলল মহিলা পুলিশ হুজুর জাতীয় সম্পদ হেফাজতের জন্য পুলিশ হইছি। আমি বললাম মা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এ সম্পদ হেফাজতে কমসে কম 10টা পুলিশ লাগে, আর তুমি জাতীয় সম্পদ হেফাজত করবা, এটা কি করে সম্ভব? অবশ্য নারী পুলিশ দরকার। কোথায়? মহিলা
আসামি ধরার জন্য, মহিলা আসামির দেহ তল্লাশির জন্য মহিলা পুলিশ, মহিলা কাস্টম পুলিশ থাকতে পারে, কিন্তু তা পর্দায় থাকবে। এজন্য নিশ্চয়ই নয় যে পুলিশ দিবসে প্রেসিডেন্ট, মন্ত্রিসভা বসে থাকবে আর মহিলা পুলিশ ৮ শার্ট পরে শরীরের উঁচু নিচু স্থানগুলি পরিদৃশ্য করে তারপরে মাস করবে, জন্য নয়, হারাম। আমার নামের জিন্দাবাদ দিয়ে দরকার নাই, দরকার আছে ইসলামের নামে জিন্দাবাদ দিতে হবে। কার নামে? আমার নামের জিন্দাবাদ আমি চাই না, আমি চাই ইসলামের নামে জিন্দাবাদ। বলুন ইসলাম জিন্দাবাদ। ভাইরা আমার, সুতরাং আজ নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। আমার মা বোনেরা, আপনারা আপনাদের ঘরগুলিকে ইসলামের দুর্গ বানায় নেন, আপনার স্বামীকে হক পথে পরিচালিত করার চেষ্টা করেন, আপনার সন্তানদেরকে নামাজি বানান, দিনদার বানান, ইমানদার বানান। এটাই আপনার দায়িত্ব, এটাই আপনার দায়িত্ব। সন্তানগুলিকে কোরআন শরীফ শিখান, ইসলামী নাম রাখেন, চরিত্রবান বানান, কোরআন শিখান, তাহলেই আপনি আপনার দায়িত্ব পালন করলেন। আজকে এত বড় একটি দেশ, প্রায় 11 কোটির মতো মানুষ বাস করে যে দেশে, সে দেশে একটি মহিলা কলেজ নাই। অর্ধেক জনশক্তি যেখানে নারী, সেখানে একটি মহিলা মেডিকেল কলেজ নাই। আছে মহিলা মেডিকেল কলেজ? নাই। অথচ মহিলা ডাক্তার হওয়া সবচেয়ে বেশি জরুরি, ঠিক কিনা? মেয়েদের এমন অনেক রোগ আছে যা পুরুষ ডাক্তারের কাছে বলতে মরা কবুল, তবু সে রোগের কথা বলতে পারে না, বলে না। এই জন্য মহিলা ডাক্তার বেশি প্রয়োজন, একটি মহিলা মেডিকেল কলেজ দরকার। বর্তমান প্রেসিডেন্ট সাহেবকে আমার সাথে ওনার কথা হচ্ছিল, উনি বললেন, আমি বলছিলাম যে ইসলামের জন্য কিছু করেন, উনি বললেন অনেক কিছু করেছি। আমি বললাম যা করেছেন ওটা মলম, আসল কাজ করুন। বললেন আসল কাজ কি, লিখে দেন। আমি লিখে দিয়েছিলাম 17টা পয়েন্ট। বাইতুল মুকাররমে আমি সে কথাগুলি ওপেন সিক্রেট করেছি, কোনোদিন বলি নাই কি কথা হয়েছিল, সবটা বলে দিয়েছি এবং লিফলেট আকারে ছেড়ে দিয়েছি। 17টা পয়েন্ট দিয়েছিলাম, তার মধ্যে একটি পয়েন্ট ছিল মহিলা মেডিকেল কলেজ করতে হবে বাংলাদেশে, মহিলাদের জন্য আলাদা ইউনিভার্সিটি করতে হবে, কোএডুকেশন বন্ধ করতে হবে, সহশিক্ষা বন্ধ করে দিতে হবে। আমার ছেলেগুলি আজকে দুশ্চরিত্র কে বানিয়েছে? চুরি ডাকাতি কেন হয়, জেরা বিচার কেন হয়? ছেলেদেরকে একদিকে সহশিক্ষা দেওয়া হয়েছে, যুবক যুবতী পাশাপাশি বসে পড়ে, প্রথমে চোখের চাহনির বিনিময়, তারপরে নোটের বিনিময়, তারপরে চা মিষ্টি সিনেমার টিকিটের বিনিময়, তারপরে ইশক, তারপরে মোহাব্বত। এই ইশকে যেন কোন রকম সর্বনাশ না হয়, সেজন্য ইশকে যাতে ভাটা না পড়ে, সেজন্য রেডিও আর টিভি বলে দেয় বুদ্ধিমানের মতো কাজ করিও। জাতিরে চরিত্রহীন বানাবার হাজারো প্রসেস, অগণিত সেক্সুয়াল ম্যাগাজিন বাজারে ছাড়া হয়েছে। কে ছেড়েছে? সব। প্রত্যেকটা পত্রিকার পেছনে লেখা দেখবেন রেজিস্টার্ড নাম্বার দিয়ে এত, রেজিস্ট্রি করা এই সমস্ত ম্যাগাজিনগুলি। এই মাহফিলই পড়ানো হয়েছিল, অনেকগুলি পত্রিকা পড়ানো হয় নাই, কিন্তু তারপরেও কি সরকারের কানে পানি গেছে? জোরে বলেন গেছে? যায় নাই। আগুনে মঞ্চের সামনে নয়, এই আগুন জ্বালানো হবে বঙ্গভবনের সামনে ইনশাআল্লাহ। তাহলে যদি টনক নড়ে, এর আগে নড়বে না। ভাইরা আমার, আমার জাতির চরিত্র আর নষ্ট করতে দেওয়া হবে না। জোরে বলেন, জাতির চরিত্র নষ্ট করতে দিবেন? ছাগলকে যদি বলা হয় ছাগল, বিড়ালকে বলা হলো বিড়াল, এই যে ফ্রিজে মালাই দেখো, এ মালাই কিন্তু আমার না, এ ফ্রিজের মালাই সলিমউদ্দিন মৌলভী সাহেবের, তার জন্য রাখা হয়েছে যত্ন করে। খবরদার বিড়াল, পরের মালাইতে মুখ দিবি না, কবিরা গুনাহ হবে, কিয়ামতে জাহান্নামে যাবি। বিড়াল দোজকের বয়স ছোটে, লেজ গোটাইয়া ঘুমায় থাকবে নাকি? না দোজকের ভয় পাবে, না কবিরা গুনার ভয় পাবে। বিড়াল চিন্তা করবে যে মালিক সরে না কেন, যেই না সরল সবটুকুন খাইয়া জিব্বা দিয়া ঠোঁট চাটে আর কয় আলহামদুলিল্লাহ, খুব খাইছে। ভাইরা আমার,
জাতির যুবকদের চরিত্র নষ্ট করার জন্য অস্ত্র দেওয়া হয়েছে। কত কথা বলবো, হ্যাঁ বলবোই, জীবনের ঝুঁকি নিয়ে বলবো। যদি আমি আপনাদের সামনে আর একবার উপস্থিত হতে নাও পারি, আল্লাহ ভালো জানে, তারপরেও হক কথা বলে যাব। যুবকদের চরিত্র নষ্ট করার জন্য সেক্সুয়াল ম্যাগাজিন, সহশিক্ষা, যৌনাবেদনমূলক ব্লু ফিল্মের আমদানি করা হয়েছে। আজকে চোরা কারবারি বিভিন্ন দোকান রেড করা হয়। চোরা কারবারি দিয়া চট্টগ্রামের বদনাম হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? চোরা কারবারি কারা করে, কেমন করে ঢোকে? তোমার সীমান্ত এরিয়ায়, নদীর ভেতরে, সমুদ্রের ভেতরে, সীমান্ত এরিয়া যারা পাহারা দেয় তারা কি নাকে তেল দিয়ে ঘুমায় নাকি? কি করে দেশের ভিতরে বিদেশের মাল ঢোকে? এই অবৈধ মাল ঢুকানো হলো, তারপরে সিগারেট পোড়ানো হলো, বিদেশি মদ পোড়ানো হলো। মদের চাইতে, সিগারেটের চাইতে নিকৃষ্ট হলো ব্লু ফিল্ম। নিকৃষ্ট কি? ব্লু ফিল্ম, যা চোখে দেখলে পরে, যারা দেখেছেন তারা বলেছেন তওবা করলে মাফ হবে না, সোডা দিয়া, সাবান দিয়া, চোখ পাও দিয়া ডইয়া ধোয়া লাগবে, এমন জঘন্য পাপ। কই হাজী সাহেবকে তো বলতে শুনলাম না, ব্লু ফিল্ম যত আছে পুলিশেরা যাও ব্লু ফিল্মের দোকানে আগুন জ্বালায় দাও। জাতির চরিত্রই যদি ধ্বংস হয়ে গেল তাহলে থাকলো কি? কিছু থাকলো? কিছু থাকলো না। সুতরাং চরিত্র আজকে নষ্ট করে দেওয়ার জন্য হাজারো প্রসেস চলতেছে। এই প্রসেসগুলি থেকে জাতিকে হেফাজতের দায়িত্ব আজকে সকলকে নিতে হবে আমাদের।